এবং স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সাউন্ড এবং জি স্যার, স্ক্রিনটা সাউন্ড ক্লিয়ার ক্লিয়ার। নাকি? জি স্যার, ক্লিয়ার আছে সাউন্ড। ওকে। তো যাই হোক, যারা সময় মতো জয়েন হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ। আর এখনো যদি আপনাদের কেউ অ্যাবসেন্ট থাকে, আমরা আরো না হয় 1 মিনিট সময় নেই, প্রয়োজনে একটু ওয়ার্ক করি এই 1 মিনিটে, তাদেরকে একটু কানেক্ট করি। আসলে দেখেন, আমরা তো নেটওয়ার্ক মার্কেটিং করি, আমাদের শুরুটাই কি আমাদের নেটওয়ার্ক। আমাদের যেটা করতে হয়, আমাদের নেটওয়ার্কটাকে আগে বড় করতে হয়। যার নেটওয়ার্ক যত বড়, তার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসও তত বড় হবে, এটাই স্বাভাবিক। যেহেতু এটা নেটওয়ার্ক মার্কেটিং, আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো এই যে নেটওয়ার্কটা আমরা তৈরি করি, এটা তো মানুষের মানুষের সাথেই এই নেটওয়ার্কটা আমাদের সৃষ্টি হয়, হ্যাঁ। একের সাথে অপরের যে একটা কানেক্টিভিটি, তো এই যে কানেক্টিভিটিটা আমাদের সৃষ্টি হয়, এটা করার জন্য কিন্তু আমাদের মানুষকে দাওয়াত দিতে হয়, প্রচার করতে হয়, ইনভাইট করতে হয়। সো যে ব্যক্তিটার ইনভাইট যত সুন্দর, তার বিজনেস তত সুন্দর। মনে রাখবেন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সেই লোকের ব্যবসা খুব ভালো হয় না যে খুব সুন্দর কথা বলতে পারে, যার খুব সুন্দর চেহারা, হ্যাঁ, যে খুব ভালো প্রেজেন্টেশন দিতে পারে, তার ব্যবসা খুব ভালো হয় না। তারই শুধু ব্যবসা ভালো হয় যে খুব সুন্দর ইনভাইট করতে পারে। এই কথাটা একটু সবাই খেয়াল রাখবেন। অর্থাৎ যে ব্যক্তিটার ইনভাইট সবচেয়ে সুন্দর, তার ব্যবসাটা তত বড়। এই বিজনেসের এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আমাদের অনেকগুলো পার্সোনাল স্কিলের ব্যাপার আছে এই বিজনেসটা ভালো করার জন্য। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে ওয়েল ইনভাইট, ভালোভাবে একজনকে আমন্ত্রণ জানানো এই বিজনেসে। সেটা আপনি কতটা সুন্দরভাবে করতে পারলেন, কতটা কৌশলী হতে পারলেন যে এই ইনভাইট করার ক্ষেত্রে, এর উপরে নির্ভর করে সে আপনার সাথে কাজ করবে কি করবে না। আর সে যদি আপনার সাথে ফাইনালি কাজ শুরু করে, তাহলে তাকে দিয়ে আপনার টিম ডেভেলপ হলো, অর্থাৎ আপনার বিজনেসটা স্টার্ট হলো। তো এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইনভাইট। যদিও এটা একটা ক্লাসে কভার করার মতো ক্লাস না, ইনভাইটের ক্লাসটা অন্তত 4-5টা ক্লাস লাগে। তো তারপরে যাই হোক, আজকে যতটুকু পসিবল আমার পক্ষে আমি চেষ্টা করব। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। ইনভাইট জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইনভাইট ইনভাইট জিনিসটা বলতে আসলে কি বোঝায়। এখানে অনেক একদমই নতুন মেম্বার আছে যারা হয়তো আজকে গতকালকে জয়েন হয়েছে। আমি একদম বিগিনার রাও যেন বুঝতে পারে, ক্লাসটা ওইভাবে করব, একদম বিগিনার লেভেল থেকে লিডার পর্যায়ের সবাই যেন ক্লাসটা সবার কাছে ইজি মনে হয়, ওইভাবেই ক্লাসটা করব। এখানে সবার জন্যই খাদ্য আছে, একদম বিগিনার যিনি, ওনারও খাদ্য আছে। আর যিনি 1 বছর আগে এখানে জয়েন হয়েছে, ওনার জন্য এখানে খাদ্য আছে। আর প্রত্যেকটা ট্রেনারের ট্রেনিং গুলো ডিফারেন্ট আসলে। এক একটা মানুষ এক এক অ্যাঙ্গেল থেকে বিচার বিশ্লেষণ করে। তো পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষ আলাদা, একজনের সাথে একজন মিলবে না। তো এখানে অনেক পুরাতন লিডাররা আছেন যারা ইনভাইটের অনেক ক্লাস আপনারাও করান, বা অনেক সময় অনেক একটা করেন, কিন্তু প্রত্যেকটা ক্লাসই আসলে আলাদা। তো আমাদের সবার আগে বুঝতে হবে যে ইনভাইট জিনিসটা কি, হোয়াট ইজ ইনভাইট। ইনভাইট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইট জিনিসটা কি, নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইট হচ্ছে আপনি যখন আপনার আইডিটা অ্যাক্টিভেশন করে লিভগুডের মেম্বারশিপটা নিলেন, ওয়েবসাইটটা কিনে নিলেন। এখন আপনাকে প্রথম যেটা করতে হবে, টিমটা ডেভেলপ করতে হবে, টিমটাকে একটু বড় করতে হবে। দেন আপনি চাইলে, লিভগুডের তো 2টা বিজনেস মডেল আছে, মেম্বারশিপ মডেল, প্রোডাক্ট বেস মডেল। আপনি যে মডেল নিয়েই কাজ করেন না কেন, আপনার লোক লাগবে। আপনি একা কাজ করে সুবিধা করতে পারবেন না, কারণ এই বিজনেসটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। আপনি যদি প্রোডাক্ট সেলস এর কাজও শুধু করতে চান, আপনি একা কয়টা প্রোডাক্ট সেল করবেন? আপনি সেল করবেন, আপনার ইনকাম আছে, আপনার সেল নাই, ইনকাম নাই। অথচ আপনি যদি একটা টিম ডেভেলপ করে সেই টোটাল টিমকে নিয়ে প্রোডাক্ট সেল করেন, তখন কিন্তু আপনি এই প্রোডাক্ট সেলস এর উপরেও জেনারেশন ইনকাম পাবেন 10টা লেভেল থেকে। তার মানে একটা টাইম পরে আপনি চাইলে রিটায়ারমেন্টে যেতে পারবেন। আর যদি আপনি একাই কাজ করেন, আপনি সেই ক্ষেত্রে তো এটা অ্যাক্টিভ ইনকাম হবে, প্যাসিভ ইনকাম হবে না। অর্থাৎ যতদিন আপনি সেল করবেন ততদিন ইনকাম আসবে, সেল নাই, ইনকাম নাই। আর যদি আপনি টিমটা ডেভেলপ করেন, তাহলে কিন্তু একটা টাইম পরে আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন টিমের উপরে ছেড়ে দিয়ে। সবাই তো আর একযোগে রিটায়ারমেন্টে যাবে না, তাই না?
তো আপনি যে মডেল নিয়ে কাজ করেন, আপনাকে নেটওয়ার্ক বিস্তৃত করতে হবে। আর এটা করার জন্য ইনভাইট করতে হবে, মানুষকে আমন্ত্রণ জানাতে হবে, যেন মানুষ আপনার সাথে এই লিভগুডের যে ইনকাম অপরচুনিটি গুলি আছে এগুলো তারাও গ্রহণ করে। তারা যেন আপনার পার্টনার হিসেবে, লিভগুডের একজন শেয়ার হোল্ডার হিসেবে তারা যেন কাজ করে। এটার জন্য আমরা ইনভাইটটা করে থাকি। তো পারপাস অফ ইনভাইট, দেখেন ইনভাইটের মূল উদ্দেশ্য কি? ইনভাইটের মূল পারপাস হচ্ছে একজন মানুষের কাছে, আপনার কাছে যে অপরচুনিটিটা আছে, যে বিজনেসের সুযোগটা আছে, এই সুযোগটা তার কাছে তুলে ধরা। ইনভাইটের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। অর্থাৎ যেটাকে আমরা বলি আমাদের বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন তাকে দেখানো। প্ল্যান প্রেজেন্টেশনে কি হয়, লিভগুডে কি কি সুযোগ সুবিধা আছে ইনকামের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো ইনভাইটের উদ্দেশ্য কিন্তু একজন মানুষকে এই প্ল্যান প্রেজেন্টেশনটা শো করা, দেখানো। ইনভাইটের উদ্দেশ্য কখনোই যেন এরকম না হয়, বা আপনার আচরণে এরকম কোনো কিছু ফুটে না ওঠে যে তাকে এখনই আপনার সাথে ব্যবসা শুরু করতে হবে। এরকম আচরণ যেন কখনোই প্রকাশ না পায়। ইনভাইটে আপনার আচরণটা থাকবে এইটাই, যে আপনি তাকে একটা সুযোগ দিতে চাচ্ছেন। আরেকটা কথা এখানে মনে রাখেন, ইনভাইটটা আপনাকে একটা বিশেষ মানসিকতা নিয়ে করতে হবে। আপনার এটিটিউড, আপনার আচরণটা কি হবে ইনভাইটে, এটা বুঝে নেন খুব ভালো করে। আপনি যাকে ইনভাইট করেন আপনার আচরণটা হবে এরকম, গিভিং মেন্টালিটি। অর্থাৎ আপনি তাকে একটা সুযোগ দিতে চাচ্ছেন, আপনি তার কাছ থেকে একটা সুযোগ নিতে চাচ্ছেন। এই ব্যাগিং মেন্টালিটি থাকা যাবে না কিন্তু। এখানে কিন্তু আপনি দাতা, আপনি যখন কাউকে ইনভাইট করেন এখানে আপনার ভূমিকাটা হচ্ছে দাতার। আপনি একজনকে একটা সুযোগ দিচ্ছেন। আপনি যদি এমন আচরণ করেন যে তুমি আমার সাথে কাজ করলে আমি একদম বর্তায় যাবো, হারায় যাবো, এই লোক কিন্তু কোনোদিন আপনার সাথে কাজ করবে না। ভাই তুমি একটু আমার সাথে কাজটা করো, হ্যাঁ, তুমি কাজটা করলে আমার টিমটা ডেভেলপ হয়। নো, এই মেন্টালিটি নিয়ে ইনভাইট করা যাবে না কিন্তু। ইনভাইটে আপনার মেন্টালিটিটা ধরে রাখতে হবে যে আমার কাছে একটা সুযোগ আছে, তুমি চাইলে এই সুযোগটা দেখতে পারো। এই সুযোগটা তুমি দেখতে পারো। জি মেহেদী হাসান ভাই, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা মেসেজ দিয়েন না, এখন ক্লাস রেকর্ড হচ্ছে আমাদের। 6-7টা ক্লাস প্রতিটাই রেকর্ড হয়, আর গ্রুপে তো পেয়েই যান, এটাও পাবেন ইনশাল্লাহ। তো ইনভাইটে আপনার মানসিকতাটা হবে এই যে আমার কাছে একটা সুযোগ আছে, তুমি চাইলে দেখতে পারো, আমি এটা করতেছি বেশ ভালো, আমার কাছে খুব ভালো মনে হয়েছে, তুমি একটু বিষয়টা দেখতে পারো, আসো আমাদের বিজনেস সেমিনারটা দেখো। তো ইনভাইটের মূল উদ্দেশ্য হচ্ছে একজনকে সেমিনার দেখানো, তার আইডি অ্যাক্টিভ করা না। আপনার মেন্টালিটিতে যেমন এরকম কোনো কিছু ফুটে না ওঠে যে ধর মুরগি কর জবাই, এরকম না। আসো, এখানে একটা বিষয় আছে, তুমি দেখো, যদি ভালো লাগে আমাকে জানাও, আমাকে জানাও, আমি তোমাকে হেল্প করতে পারবো। আপনি 10টা লোককে ইনভাইট করবেন, 10 জনই কি আপনার সাথে কাজ করবে? কখনোই না। পৃথিবীতে আমার জানা মোতাবেক 14-15 হাজার পেশা বর্তমান, 14-15 হাজার পেশায় মানুষ কাজ করে। দেখেন, আপনি 10 জন লোককে ইনভাইট করবেন, 10 জনই আপনার সাথে কেন কাজ করবে? এই যে 14-15 হাজার পেশা সৃষ্টি হয়েছে, তাহলে কেন হয়েছে? সব মানুষ একই কাজ পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। আপনার কাছে যে সুযোগটা আছে এটা খুব ভালো, খুব ভালো সুযোগ, বাট এটা আপনার কাছে ভালো লাগে। আরেকজন ব্যক্তি, উনি দেখছে হ্যাঁ সবকিছু রাইট, বাট ওনার কাছে কাজটা ভালো লাগে না, উনি কাজটা করবে না। তো ইনভাইটের উদ্দেশ্য কখনোই এটা না যে সে আইডি অ্যাক্টিভ করাবেন। ইনভাইটের উদ্দেশ্যে আপনার আন্তরিকতা থাকতে হবে, যে তুমি এই বিষয়টা ভালোভাবে দেখো, বোঝো, আমি তোমাকে শেখানোর চেষ্টা করতেছি। আপনার আচরণটা হবে এইটা, যে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তো যাই হোক, তো এখন আমাদের একদম নতুন বিগিনার লেভেলের যে লোকগুলো, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, তারা খুব পেরেশানিতে থাকে যে ভাই গেস্ট কোথায় পাবো, আমি কাকে ইনভাইট করবো, আমি লোক কোথায় পাবো, আমার তো আসলে ওরকম কেউ নাই যে আমার কথায় আমার সাথে কাজ করবো, ওরকম তো আমি কাউকে চিনি না জানি না, আমি কাকে ইনভাইট করবো, কিভাবে করবো? তো হায়ার ডু আই ফাইন্ড পিপুল টু ইনভাইট, আমি ইনভাইট করার জন্য মানুষ কোথায় খুঁজে পাবো, মেইন প্রশ্নটাই হচ্ছে এইটা। এটা বিশেষ করে নতুনদের থাকে। দেখেন, আপনাকে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, তার আগে আরেকটা বিষয় বুঝে নেন।
আপনি যে ছোট থেকে এতটুকু বড় হয়েছেন, প্রচুর মানুষের সাথে উঠা বসা করছেন, তাই না? তাদের অনেকেরই মোবাইল নাম্বার আপনার মোবাইলে কিন্তু সেভ আছে। আমি জাস্ট কয়েকটা মেথড নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করবো, কারণ ইনভার্টার ক্লাসটা খুব শর্ট না করলে কিছুই আসলে বলতে পারবো না। খুব সংক্ষেপ করলেও 1 ঘন্টা সময় লাগবে। তো মোটামুটি একটা সামারি করে যাবো আজকে। সামারিটাই বলে যাবো ইনভাইটের উপরে। এই যে ছোট থেকে এতটুকু বড় হয়েছে, কত মানুষের সাথে চেনা জানা পরিচয় হয়েছে আপনার মোবাইলে। তাদের কন্ট্যাক্ট আছে, আপনার ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, হোয়াটসঅ্যাপে আছে, কত ধরনের মানুষ আছে। আপনি এই মানুষদের একটা নামের তালিকা করতে পারেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি আহ একটু সচেতন ভাবে তালিকাটা করতে হবে। যাই হোক, তালিকার বিষয়টা নিয়ে আমি আরেকটু পরে আসতেছি। এই বিষয়টা আসতেছে সামনে। তো ইনভাইটেড লোক আপনি কোথায় পাবেন? এই 750 কোটি মানুষ আছে পৃথিবীতে, 750 কোটি প্লাস, তারা সবাই আপনার গেস্ট। আপনি আজকে থেকে এটা জেনে যান, এই যে 750 কোটি মানুষ পৃথিবীতে আছে, তারা প্রত্যেকেই আপনার গেস্ট। আপনি চাইলে এই প্রতিটা ব্যক্তিকে গেস্ট বানানোর সুযোগ আছে, আপনি যদি ইনভাইট করার মেথড জানেন, পদ্ধতি যদি জানেন। তাহলে প্রতিটা মানুষকে আপনি ইনভাইট করতে, ইভেন আপনার বাবা মাকেও করতে পারবেন, যদি আপনি মেথড জানেন। তবে বিষয় হচ্ছে কি, সব জায়গায় সব মেথড খাটবে না, একই পদ্ধতি সব জায়গায় খাটবে না আসলে। ইনভাইটের কোনো গ্রামার হয় না, এটা মনে রাখবেন। কারণ পৃথিবী, ওই যে বললাম, 750 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের সাইকোলজি ভিন্ন, প্রতিটা মানুষ চেহারা ভিন্ন, সাইকোলজিও ভিন্ন। তো আমরা একটা বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি ইনভাইট জিনিসটা কি। প্রয়োগ করতে হবে আপনার স্থান কাল পাত্র অবস্থা বুঝে। বাট বেসিকটা যদি আপনার নলেজে থাকে, তাহলে আপনি নিজের মতো করে পরে ইনভাইটটা করতে পারেন। আর হ্যাঁ, ইনভাইটের ক্লাসটা এরকম না যে আপনি যে আজকে একটা ক্লাস করলেন, আপনি ইনভাইট শেখা হয়ে গেল। ইনভাইট কখনো এইভাবে শেখা হবে না। এই ক্লাস করবেন, ইউটিউবে অসংখ্য অসংখ্য নেটওয়ার্কারদের ইনভাইটের উপরে ভিডিও আছে। যদি ইউটিউবে সার্চ দেন নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইট, শত শত ভিডিও পেয়ে যাবেন। অপশনে অপশনে 20 মিনিট 25 মিনিট একটা ভিডিও দেখবেন। এটা আপনি দেখতেই থাকবেন, কয়েক মাস পর্যন্ত দেখবেন। তা আর কাজ তো করতে, একই সাথে কিন্তু প্র্যাকটিসও করে যেতে হবে, চর্চাও কিন্তু থাকতে হবে। তাহলে আপনি ইনভাইটটা মানে মাস্টার হইতে পারবেন। ইনভাইটে আপনাকে মাস্টার হইতে হবে, এটা মনে রাখেন। তো যাই হোক, ইনভাইট দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, সরাসরি একজনের সাথে দেখা করে আপনি কথা বলে ইনভাইট করলেন, এটা হচ্ছে এক ধরনের ইনভাইট। সেকেন্ড আরেকটি ইনভাইট হচ্ছে আমার মোবাইল, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, সিম দিয়ে কলে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, অর্থাৎ মোবাইল ডিভাইস ইউজ করে যে ইনভাইটটা। এই দুই ভাবে ইনভাইটটা হতে পারে। তো এক এক ঋষি, এক এক মুনির, এক এক আহ উপদেশ থাকে আসলে। হুম। এই ইনভাইটের ক্ষেত্রেও আমি আজকে যে ইনভাইটের ক্লাসটা করাবো, কালকে আরেকজন করালে কিছু কিছু কথা দেখবেন একটু চেঞ্জ হচ্ছে। কারণ এক একজন মানুষের এক্সপিরিয়েন্স এক এক রকম, সবাই যার যার এক্সপিরিয়েন্স থেকে সে ক্লাসগুলো করিয়ে থাকে। আপনার যেটা করতে হবে, প্রত্যেকটা মেথডই মাথায় নিতে হবে। আপনি স্থান কাল পাত্র বুঝে এগুলোকে প্রয়োগ করবেন। যখন আপনি মাথায় নিতে পারবেন, তখন আপনি এগুলো প্রয়োগ করতে পারবেন। তো তারপর একটা বেসিক বিষয় আপনাদেরকে বলি, ওয়ার্ড অফ মাউথ, সরাসরি দেখা করে মুখে মুখে ইনভাইট করা ভালো নাকি মোবাইলে ইনভাইট করা ভালো? নিঃসন্দেহে 2 নাম্বার অপশনটা বেস্ট। এটা অধিকাংশ লোকেরই মতামত, হ্যাঁ, আমার মতো আরো অন্যান্য নেটওয়ার্কারদেরই মতামত, যে ইনভাইট সবসময় মোবাইলে হওয়া জরুরি। ইনভাইট সামনাসামনি হওয়ার চেয়ে মোবাইলে হওয়া জরুরি। যদিও এক্সেপশন আছে, কিছু লোক আছে যাদেরকে আপনি এটা মোবাইলে করলে কাজ হবে না, এটা সামনে গিয়েই করতে হবে। সেই সংখ্যা খুবই সামান্য, সেই সংখ্যাটা কিন্তু খুবই সামান্য। ম্যাক্সিমাম লোককে, আপনি 95% লোককে ইনভাইট মোবাইলে করার চেষ্টা করবেন। তার কারণটা কি? এর কারণ হচ্ছে, আপনি যদি একজন, ধরেন আপনার ফ্রেন্ড, যার সাথে আপনার সবসময় দেখা সাক্ষাৎ হয়, ডেইলি দেখা সাক্ষাৎ হয়, আপনি ওকে টার্গেটে নিয়ে আসছেন, আপনি তাকে আমন্ত্রণ জানাবেন, ইনভাইট করবেন। যেদিন আপনি ওর সাথে ইনভাইট করবেন, আপনি চেষ্টা করবেন সেদিন, অবশ্য এটা সব ফ্রেন্ডের ক্ষেত্রে এক না, ধরেন সে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড না, মোটামুটি ফ্রেন্ড আর কি। এখন আপনি তাকে ইনভাইটটা করা যায়, আপনি চিন্তা করছেন, এই দিনটা আপনি তার সাথে ইনভাইট করার জন্য দেখা করবেন। এবং ইনভাইট করার পর সেমিনার দেখানোর আগ পর্যন্ত
তার সাথে সামনাসামনি দেখা না করাটা বেটার। কেন? এই কারণটা বল। আপনি একজনকে যখনই ইনভাইট করবেন, এই ইনভাইটটা কখনোই 3-4 মিনিটের বেশি হতে পারবে না। ইনভাইটে যে কথাগুলো বলবেন, এই কথাগুলো হবে খুবই সংক্ষিপ্ত, এবং প্রয়োজন না পড়লে, বিশেষ দরকার না হলে কোম্পানির নামটাও তাকে বলবেন। এটা মনে রাখবেন সবাই। সে যদি ডিরেক্ট প্রশ্ন করে না বসে, তাহলে কোম্পানির নামটাও বলার প্রয়োজন নাই। ইনভাইট করতে হবে শুধু অল্প 2-3টা কথা দিয়ে। বন্ধু, আমি তো একটা ইউএসএ কোম্পানিতে কাজ স্টার্ট করছি, আমার কাছে খুব ভালো লাগছে বিজনেস প্ল্যানটা। তো এখানে বেশ ভালো ইনকাম করা যায়, প্রচুর লোক তো ইনকাম করতেছে। হ্যাঁ, তো তুমি এক কাজ করো, তুমি কি আজকে রাতে 9টায় সময় হবে? আচ্ছা, হবে। তাহলে তুমি এক কাজ করো, তোমার মোবাইলে জুম অ্যাপটা থাকলে তো ভালো, না থাকলে একটু ইনস্টল করে রাখো। আজকে রাত 9টায় একটু আমাকে সময় দিবা, আমিও প্রোগ্রামটা থাকবো। তো আমি প্রোগ্রামের 1 ঘন্টা আগে আবার তোমাকে ফোন করে মনে করাই দিবো। এখন কিন্তু সে অগণিত, তাও সে তো আপনার বন্ধু, আপনার সাথে ফ্রি ট্র্যাক, সে কিন্তু অগণিত প্রশ্ন করবে। দোস্ত, এটা কি, কি কোম্পানিটা কি, আর এখানে মানে ইনকামটা কিরকম, ইনকাম হয় কিভাবে, কাজটা কি, কাজটা কি এখানে আসলে, কি করতে হবে। সে কিন্তু অগণিত প্রশ্ন করতে থাকবে, মনে রাখবেন। এখন আপনি যদি তার প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে যেটা হবে, সে আপনাকে আরো প্রশ্নের পর প্রশ্ন করবে, এবং সে আর সেমিনার দেখতে যাবে না, সে চাবে সব প্রশ্ন উত্তর আপনার কাছ থেকেই জেনে নিতে, এবং ফাইনালি সে আর কাজটা করবে না। আপনি খুব আকর্ষণীয় কয়েকটা পয়েন্ট, লিভগুডের যেসব পজিটিভ কিছু দিক আছে, এরকম আকর্ষণীয় 2-4টা পয়েন্ট মাথায় নিবেন। এই পয়েন্টটুকুই শুধু বলবেন, এবং ফাইনালি তাকে বলবে যে হ্যাঁ, আর তুমি বিস্তারিত বিষয়গুলো জানতে হইলে আমাদের রাত 9টার প্রোগ্রামটায় আসতে হবে। ওইখানে একই সাথে কিছু জিনিস তোমার দেখতেও হবে চোখ দিয়ে, আবার শুনতেও হবে, তা না হলে এটা ঠিক এভাবে মোবাইলে বোঝানো সম্ভব না। আর আসলে একটা $1 বিলিয়ন কোম্পানির বিজনেস প্ল্যানও তো অনেক বড়। এটা আমি তো 2-4 মিনিটে মোবাইলে বুঝাইলে বুঝবা না। তুমি আজকে রাতে প্রোগ্রামটা দেখো। সে বলতো, আচ্ছা ঠিক আছে, আমার এই বিষয়টা বলো। তখন আপনি তার মোটিভ বুঝে যেটা করবেন, আপনি একটু নিজেকে ব্যস্ত দেখাবেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে এটা নিয়ে তোমার সাথে আমি কথা বলতেছি পরে। তো তুমি জুমটা ইনস্টল করে রাখো, 8টার দিকে আবার কল দিচ্ছি, মনে করাই দিব। তো আমি একটা কাজে যাচ্ছি, বা আমার বাসায় গেস্ট আসছে, বা এনি এনি রিজন, আপনি যে কোনো একটা রিজন সামনে নিয়ে আসেন, যেন আপনি নিজেকে বিজি দেখাতে পারেন। প্রশ্নের পর প্রশ্ন যখন আসবে, আপনি নিজেকে ব্যস্ত করে ফেলবেন। এটা কিন্তু কৃত্রিম, সত্যি না। বাট আপনার নিজেকে অবশ্যই ব্যস্ত দেখাতে হবে, যে আমি এখন তোমার সাথে এই কথাটা বলতে পারতেছি না, পরে আমি তোমাকে বলতেছি, আমি একটু ব্যস্ত। হ্যাঁ, পরে তোমার সাথে কথা, অর্থাৎ সে যেন 2-3-4 মিনিটের বেশি আপনার সাথে কথা বলার সুযোগটা না পায় ইনভাইট করার পর, এটা মনে রাখবেন। সে কথা বলার সুযোগ পেলে আপনাকে অগণিত প্রশ্ন করবে। আর যদি সে অনলাইনের গেস্ট হয়, সেও অনেক প্রশ্ন, ভাই আপনি কেমন ইনকাম করছেন, তারপরে এইটা কি, ওইটা কি, এটা কি, নানান ধরনের প্রশ্ন। বাংলাদেশে হেড অফিস আছে কিনা, এ আছে কিনা, ওই আছে কিনা। এই যে প্রশ্নগুলো যে মানুষ করে, এই প্রশ্নগুলো যথাসম্ভব, একটু সময় দিবেন, এই প্রশ্নগুলো যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর কিছু প্রশ্ন আছে ওইগুলো অ্যাভয়েড করা যায় না, তো মানুষের প্রশ্নের কিন্তু কোনো অভাব নাই, বুঝছেন। যেমন আপনাকে প্রশ্ন করতে হবে, আপনি কতদিন হয়েছে এখানে বিজনেস করেন, আপনি কেমন ইনকাম করেন। হ্যাঁ, আপনি, এরকম প্রশ্ন আসবে। হ্যাঁ, আচ্ছা ধরলাম এইটাই, আপনাকে একটা অনলাইন গেস্ট আপনাকে বললো যে আপনি কতদিন হয়েছে জয়েন হয়েছে, আপনি কেমন ইনকাম করেন। অনলাইন গেস্ট, এটা ধরলাম অনলাইনের গেস্ট। আপনি, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব শীঘ্রই আমার সম্পর্কে সব তথ্য আপনি জেনে যাবেন, সমস্যা নাই। তো এখন আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি বিজনেসটা সম্পর্কে জানা। আপনি এখানে কেমন ইনকাম করতে পারবেন এটা বোঝা। আর তা বুঝতে হলে সবার আগে আপনাকে রাত 9টার সেমিনারে অংশগ্রহণ করতে হবে। তখন আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তবে সেমিনারটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই 9টা বাজার 5 মিনিট আগে জয়েন হয়ে শেষ পর্যন্ত দেখবেন। তারপর ইনশাল্লাহ আমাদের কথা হবে, যে জিনিসগুলো বুঝতে সমস্যা হবে ওগুলো আমি বুঝাই দিই। হ্যাঁ, সে বলতে পারে সেমিনার কিভাবে দেখতে হয়, আমি তো কখনো অনলাইনে কাজ করিনি। আপনি বলেন, কোনো সমস্যা, এটা খুবই সহজ, আমি আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি জুমের, আপনি লিঙ্ক থেকে জুমটা ইনস্টল করে নেন, অথবা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেন। আপনি এটা এটা বলে তাকে বলেন আরেকবার, যে আমি আপনাকে আরেকবার 8টার দিকে ফোন করে মনে করাই দেবো, আপনি সেমিনারে অ্যাটেন্ড করেন, দেন সেমিনারের পরে আমরা কথা বলবো, অর্থাৎ সেমিনারের আগে কথা যত কম বলতে পারেন। তো
তো বলতে পারে যে আপনাদের অফিসটা কোথায়, এটা কি ধরনের বিজনেস, কিছুদিন পর আবার অন্যান্য প্রতিষ্ঠানের মতো এটা বন্ধ হয়ে যাবে না তো? কিছুদিন পূর্বে অনলাইনে কাজ করতে গিয়ে আমি তো অনেক টাকা ধরা খাইছি। এগুলো কিন্তু আসলে অনলাইনে লোকগুলোর কাছে এই টাইপের কথা নানান কোশ্চেন আসবে, বুঝছেন? তো আপনি বলেন, জি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একটা প্রতিষ্ঠানে কাজ করার আগে সবার আগে উচিত প্রতিষ্ঠানটা সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করা, এটা বিশ্বাসযোগ্যতা কতটুকু তা বোঝা। আমাদের প্রতিষ্ঠানটা হেড অফিস আমেরিকা ফ্লোরিডাতে অবস্থিত। এটা একটা এফিলিয়েট মার্কেটিং কোম্পানি যা বিশ্বের 200+ কান্ট্রিতে কাজ করছে। তো আমাদের প্রতিষ্ঠানের কাজগুলো কি ধরনের, আপনার করতে ভালো লাগবে কিনা, আপনি এখানে কতটুকু ইনকাম করতে পারবেন, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা কতটুকু, এই সার্বিক বিষয়গুলো জেনে বুঝে কাজ শুরু করা তো উচিত, তাই না? আর তা জানতে হলে আপনাকে রাত 9টার লাইভ সেমিনারে অংশগ্রহণ করতে হবে। $1 বিলিয়ন বিজনেস প্ল্যান তো অনেক বড় হয়, তাই লিখে লিখে বা মোবাইলে কথা বলে এটা বোঝানো আসলে পসিবল না। তো বুঝতে হলে আপনাকে অবশ্যই লাইভ সেমিনারে আসতে হবে। এটা ভালোভাবে বোঝার জন্য কিছু জিনিস আপনাকে দেখতেও হবে আবার শুনতেও হবে, যেটা মোবাইলে পসিবল। তো আপনি রাত 9টা বাজার 5 মিনিট আগে সেমিনারে জয়েন হয়ে যাবেন। প্রথম থেকে না দেখলে আপনি আবার বুঝতে পারবেন না। এরকম নানান ধরনের প্রশ্ন আসবে, কিন্তু এই উত্তরগুলো 3-4 মিনিটে শেষ করার চেষ্টা করবেন। হুম। তা না হলে যেটা হবে, অনেকেই একটা ভুল করেন আপনারা, ইনভাইট কে সেমিনার বানায় ফেলেন। সবচেয়ে বড় ভুল এটা, নতুনরা বিশেষ করে এই কাজটা করে। হ্যাঁ, সে একটা নতুন মানুষ, সে তো আসলে অনেক কিছু জানে না। এই যে তার মাঝখানে একটা ফিলিংস যে আমি তো এটা জানি না ওইটা জানি না, এই ফিলিংস এর জন্য সে বেশি জাহির করার চেষ্টা করতে যায় নিজেকে, সে যে অনেক জানে, এই জাহির করতে গিয়েই সে ধরা খায়। তার ইনভাইটটাই পুরো নষ্ট হয়ে যায়। ইনভাইটে যথাসম্ভব কম ইনফরমেশন দিবেন, তবে হ্যাঁ, এমন কয়েকটা তথ্য দেন যেগুলো তার আকর্ষণ তৈরি করবে, যে এখানে একটা দারুণ ইনকাম আছে, যেটা এখানে 2টা ইনকাম আছে, ম্যাট্রিক্স ইনকাম, ম্যাচিং বোনাস। এই ইনকাম গুলোর জন্য আলাদা কোনো কাজ করার দরকার হয় না। হ্যাঁ, এবং এটা আপনি 200+ দেশে কাজ করে ইত্যাদি। মানে আপনি লিপগুড সম্পর্কে পজিটিভ কিছু ইনফরমেশন তো আপনার কাছে থাকতেই হবে, তা নাহলে তো আপনি ইনভাইট করতে পারবেন না। কিন্তু যেভাবেই করেন 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ আপনার গেস্টকে অতিরিক্ত প্রশ্ন করার সুযোগটা দেওয়া যাবে না। মোবাইলে করলে সুবিধা এইটাই যে আপনি ব্যস্ততা দেখায় তখন ফোনটা রেখে দিতে পারবেন। তো ঠিক আছে, আমি সেমিনারের পরে কথা বলবো, এখন তো আমি একটু বিজি আছি। তো আমি 8টার দিকে আরেকবার আপনাকে মনে করাই দিব, আপনি সেমিনারটা আজকে দেখেন, দেন কালকে না হয় আমরা আবার কথা বলবো বিষয়গুলো নিয়ে। এখন মোবাইলে হলে তো আপনি ব্যস্ততা দেখাতে পারবেন, কিন্তু সামনাসামনি যদি হয়, আপনি তখন ব্যস্ততা তাকে দেখাইতে পারবেন না। সো প্রচুর প্রশ্নের সম্মুখীন আপনার হইতে হবে, আপনার কাছে পর্যাপ্ত তথ্য থাকতে হবে। আর হ্যাঁ, সামনাসামনি ফেস টু ফেস ইনভাইট তারা করতে পারেন যারা বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন দিতে পারেন নিজে। নিজে বিজনেস প্ল্যান শো করতে পারবেন আপনি, সেই ক্ষেত্রে আপনি ফেস টু ফেসে যদি ইনভাইট করেন, এটা আরো ভালো, খারাপ না, এটা আরো ভালো। বাট আপনি কি 100% প্ল্যান শো করার মতো সুযোগটা আছে? যদি ওরকম হয়, কথার কথা বন্ধুর বড় ভাই, সে জমেই আসবে না। তাকে প্ল্যান শো আপনার নিজেরই করতে হবে। আপনি জেনে নেন তার কোন দিন হলিডে আছে, এবং 1 ঘন্টা সময় সে আপনাকে দিতে পারবে কিনা, জেনে বুঝে তারপর তার বাসায় যান প্রস্তুতি নিয়ে। গিয়ে আপনি আপনার মুখ দিয়ে প্ল্যান শো তাকে করেন, অর্থাৎ বিজনেস সেমিনার আমরা যেটা জমে করি, এটা আপনি আপনার নিজের মুখে আপনার ভাষায় আপনি তাকে বোঝায় বলেন। বাট আমাদের এই বিজনেস প্ল্যানের A to Z আপনার জানা আছে কিনা বুঝে নেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা রেগুলার ইনভাইটের কাজটা করতেছেন কিনা জানি না, ইনভাইট থেকেই কিন্তু আমাদের ইনকামটা স্টার্ট হয়। অনেকে আছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এখন নতুন জয়েন হয়েছেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা এখনো ভালো জানেন না, সেক্ষেত্রে আপনার বসে থাকার কোনো কারণ নাই। পরিচিত জন যারা আছে তাদের মাঝখান থেকে আপনি কাজ গেস্ট লিস্ট করেন, পরিচিত জনদের নামের একটা তালিকা করেন, মোবাইল ঘাটেন, আপনার ফেসবুক ঘাটেন, পরিচিতদের মাঝখানে আপনি ইনভাইটের কাজটা শুরু করে দেন, বসে থাকতে হবে কেন? আর আপনি করতে করতে না প্র্যাকটিস হবে, আপনি না করলে তো চর্চা হবে না। অনেকে আছে এখানে 3 মাস হয়ে গেছে জয়েন হয়েছেন, কিন্তু এখনো ইনকাম করতে পারেন। এখন বলেন, এই 3 মাসে আপনি কি কি শিখছেন? এই বিজনেস করার জন্য প্রয়োজনীয় বিদ্যা শেখার জন্য 7 দিন সময় যথেষ্ট, যদি আপনার ইচ্ছা থাকে। তো যাই হোক, আমরা ইনভাইটের মূল কিছু বেসিক ফর্মুলা আছে। হ্যাঁ, ইনভাইটের কোনো গ্রামার নাই যদিও, বাট বেসিক কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো আপনার একটু লক্ষ্য রাখবেন সবাই। ইনভাইট মূলত 3 ধরনের ইনভাইট হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ইনভাইট,
আরেকটা ইনডাইরেক্ট ইনভাইট, আরেকটা হচ্ছে সুপার ইনডাইরেক্ট ইনভাইট। এই তিন ইনভাইট এই তিন ভাবেই হয়, এর বাহিরে আর কোনো ইনভাইট হয় না। ইনভাইট তিন ধরনের, আমরা যে ইনভাইটের কাজটা করি এটা তিন ভাবে করে থাকি। তো ডাইরেক্ট ইনভাইটটা কি, কাকে করা যায়? ডাইরেক্ট ইনভাইট খুব সামান্য মানুষকেই করা যায়, এই সংখ্যা কারোরই খুব বেশি থাকে না। তবে হ্যাঁ, কারোর যদি থাকে সে খুব লাকি। ডাইরেক্ট ইনভাইট শুধুমাত্র তাকেই আপনি করতে পারবেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব ঘনিষ্ঠ আত্মীয়, অথবা যার সাথে আপনার ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুধু সেই সকল ব্যক্তিদেরকে আপনি ডাইরেক্ট ইনভাইট করতে পারবেন। এটা সবাইকে করা যাবে না। অর্থাৎ আপনার যে বন্ধুটা জাস্ট আপনি করেন, এই এইটুকুই তার জন্য যথেষ্ট। দোস্ত, আমি এখানে কাজ করতেছি, তুই তো জানোস আমি কোনো কাজ করলে তোর ছাড়া করি না, তোর কিন্তু এখানে থাকতে হবে, এত কিছু দরকার নেই, তুই এক কাজ কর, তোর ইমেলটা দে আর নামটা দে, আমি আগে তোর, আমি এখানে 10 জন লোক নিব, তখন কি তুই 1 নম্বরে থাকতে চাস না 10 নম্বরে থাকতে চাস? সে সভাপতি না, থাকলে তো 1 নম্বরই থাকবো, 10 নম্বরে কেন থাকবো? তাহলে দে, আগে তোর ইমেল দে, নাম দে। এত বিজনেস প্ল্যান দেখানোর তার দরকার নাই। প্ল্যান পরে দেখা, প্ল্যান তো অবশ্যই দেখা, আগে তো নাম দে, ইমেল দে, আগে আমি তোর জয়নিংটা শেষ করি। নাম ইমেল নিয়ে তার প্রি এনরোলটা শেষ করে ফেলেন। তারপর বলে যে আজকে রাত্রে 9টা তো সময় আছে, না দোস্ত আজকে তো নয়, আমি তো জব করি, শুক্রবার ছাড়া তো হবে না। ওকে, নেক্সট শুক্রবার তাহলে তোর মনে করাই দিব, তুই কিন্তু রেডি থাকিস, জুমটা ইনস্টল করে রাখ। হুম। তো বাস, তার প্রি এনরোলটা করে ফেলেন। অর্থাৎ ডাইরেক্ট ইনভাইট শুধু সেই সব মানুষকে করা যায় যারে আপনি জোর করে এই কাজ করাইতে পারবেন, তার মতামতের দরকার নাই এখানে। আপনি আপনি যথেষ্ট, আমি করতেছি, তোর করতে হবে, এক কথায় শেষ, এত কথা নাই। অনেক সময় ভাইয়ে ভাইয়ে এরকম বন্ধুর মতো রিলেশন থাকে, আপনি সেই ভাইকে এইভাবে ইনভাইট করেন যে এত তোমার বুঝতে হবে না, আগে ই করো, তোমার নাম দেওয়ার ইমেল দাও, আর রাত্রে 9টায় তুমি আসো, আমাদের ওই বিজনেস প্ল্যান দেখো। আমি একা একা করবো নাকি তুমি না থাকলে? আমি কোনো কাজ তোমার ছাড়া করি? এই এই যে ইনভাইট গুলো, এগুলো হচ্ছে ডাইরেক্ট ইনভাইট। অর্থাৎ ডাইরেক্ট ইনভাইটের জন্য কোনো কিছু দরকার নাই, আপনার এত মেথড জানার দরকার, এত পদ্ধতি জানার দরকার নাই। আমি করি, তোমার করতে হবে, এক কথায় শেষ। এখন এরকম রিলেশন আপনার কয়জনের সাথে আছে? এরকম রিলেশন খুব বেশি মানুষের সাথে মানুষের থাকে না। এদেরকে আপনি ডাইরেক্ট ইনভাইট করতে পারেন, তারপর বিজনেস প্ল্যান তো অবশ্যই দেখাবেন। আর হ্যাঁ, যারা নতুন বিশেষ করে আপনারা যদি এরকম ঘনিষ্ঠ লোকদেরকে প্রথম এখানে জয়েনিংটা করান, তাহলে আপনার টিমের ভিত্তিটা খুব মজবুত হবে, এটা মনে রাখবেন। আপনার টিমের বেসমেন্টটা শক্ত হবে। খুব ক্লোজ লোক যারা আছে, যাদের উপর অধিকার খাটায় কথা বলা যায়, এরকম লোকদেরকে নিয়ে যদি আপনি স্টার্ট করেন, বিজনেসের ভিত্তিটা মজবুত হবে। আর আরেকটা ব্যাপার, যে এই লোকগুলো তো আপনার হাতের কাছেই আছে, ঘনিষ্ঠ লোক, আপনার কিছু ইনকামও স্টার্ট হয়ে গেল। আর ইনকাম হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। আপনি যে এখানে জয়েন হইলেন 6,500 টাকা খরচ করে, জাস্ট 2টা লোককে নিয়ে আপনি যখন টিম ডেভেলপ করলেন, আপনার একটা র্যাঙ্ক অ্যাচিভ হয়ে গেল, আপনি ব্রোঞ্জ হয়ে গেলেন। আবার আপনার কিন্তু জয়েনিং এর খরচও উঠে গেল একই সাথে। হ্যাঁ, আবার ম্যাট্রিক্সে ওই 2টা লোক গিয়ে জয়েন হইল, ওখান থেকে একটা মাসিক ইনকামের সুযোগ আপনার হয়ে গেল। মানে সব দিক দিয়েই এটা আপনার সুবিধা। তো সবারই উচিত এই ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সবার আগে ইনভাইট করা। তবে হ্যাঁ, আপনার জয়েনিং হয়েই ইনভাইটের কাজটা শুরু করবেন না, অবশ্যই 5 দিন 7 দিন 10 দিন আপনার মোটামুটি বিষয়গুলো বুঝতে যে কয়দিন সময় লাগে ভালোভাবে ট্রেনিং করেন, আপনার আপনার কাছ থেকে করেন, আমাদের এখানে করেন। আর ইউটিউব তো আছেই, সবচেয়ে বড় বিদ্যালয় এখন, সবচেয়ে বড় শিক্ষালয় এই পৃথিবীতে বর্তমানে ইউটিউব। আপনি ইনভাইটের উপর প্রচুর ভিডিও দেখেন, আপনি কয়েকদিন পরিশ্রম করলে এই ব্যাপারগুলো বুঝে যাবেন। তারপর আপনি কাজটা শুরু করেন। ক্লোজ রিলেটিভ, আপনার বিআই, হ্যাঁ, আপনার খুব ক্লোজ, সে আপনি করতেছেন, এইটুকুই যথেষ্ট। তারে তো সে লিভ বুক চিনে না, সে আমেরিকা চিনে না, লিভ বুক চিনে না, তার এগুলো চেনার দরকারই নাই। আপনি করতেছেন, দ্যাটস অল, আপনার কথাতেই সে করবে। এরকম কিছু লোক কিন্তু থাকে, কম বেশি মানুষের কিন্তু এরকম কিছু খুব ক্লোজ পার্সন থাকে। এদেরকে সবার আগে নিয়ে আসবেন, সবার আগে নিয়ে আসবেন। আর সেমিনার তো অবশ্যই দেখাবেন, বা শুরুতে আগে ইমেলটা নেন, ইয়াটা নেন, এবং বলবেন যে দেখবা কালকে সকালেই তোমার পাওয়ার লাইনে কেমন লোক আসছে, পাওয়ার লাইনের লোকটা কিভাবে দেখতে হয়, এগুলো পরে বলবেন, শিখাবেন। এইভাবে ইনভাইট গুলো করবেন যাদের সাথে ঘনিষ্ঠ রিলেশন আছে। তো ডাইরেক্ট ইনভাইটের
পরিধি মানুষের খুব সামান্য থাকে, ছোট থাকে, খুব বড় থাকে না, লিমিটেড। হ্যাঁ, কারণ খুব ঘনিষ্ঠ ব্যক্তি কিন্তু একজন মানুষের খুব বেশি হয় না। হ্যাঁ, এটা আসলে কমই হয়, এটা কমই হয়। আচ্ছা, এখন আসি ইনডাইরেক্ট ইনভাইট। মোস্ট ইফেক্টিভ ইনভাইট হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট, যেটা ম্যাক্সিমাম নেটওয়ার্কাররা, অভিজ্ঞ নেটওয়ার্কাররা মূলত এই ইনভাইটটাই সবচেয়ে বেশি করে থাকে। এই ইনভাইটটা যে কাউকে করা যায়। মোস্ট ইফেক্টিভ ইনভাইট হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট, যেটা সবচেয়ে ফলপ্রসূ। এটা নিয়ে আলোচনা করলে আসলে অনেকক্ষণ আলোচনা করা যাবে। ইনডাইরেক্ট ইনভাইট, ধরেন আমরা যে ফেসবুকে আমাদের বিজনেস রিলেটেড স্টোরি দিচ্ছি, ইনকাম প্রুফ দিচ্ছি, এইটা দিচ্ছি, ওইটা দিচ্ছি, পোস্ট দিচ্ছি, বিভিন্ন গ্রুপে বিভিন্ন জিনিস দিচ্ছি দিচ্ছি না? এই যে অনলাইন থেকে আপনার এই জিনিসগুলো দেখে আগ্রহী হয়ে একজন লোক যখন আপনার এখানে জানতে আসছে, ভাই কাজটা কি, আপনাকে ইনবক্স করলো, ভাই কাজটা কি, অথবা ভাই আমি কি কাজটা করতে পারি, আমি কি কাজটা করতে পারবো, এই যে কিছু ব্যক্তিবর্গ আপনারা পেয়ে যান অনলাইন থেকে, এই ইনভাইট গুলো কিন্তু ইনডাইরেক্ট ইনভাইট। বা আপনার চেনা পরিচিত পাড়া মহল্লার কেউ জানে আপনি এরকম একটা কোম্পানিতে আছেন, আপনি ভালো ইনকাম করেন, সে আকবারাই জানতে আসছে। দেখেন, এই লোকগুলোকে আপনি কাউকে ডাইরেক্ট ইনভাইট করেন নাই, অনলাইনে আপনি বিভিন্ন পোস্ট টোস্ট দেন, বিভিন্ন প্রচারণামূলক কাজ করেন, ওগুলো দেখে যে লোকগুলো আসছে, এরা, এদেরকে আপনি কিন্তু আসলে ইনভাইট করেন নাই, ওরা ইনভাইট নিচ্ছে আপনার কাছ থেকে, ওরা ইনভাইট চেয়ে নিচ্ছে আপনার কাছ থেকে, সে জানতে আসছে, তার মানে অলরেডি সে আপনার গেস্ট হয়ে গেছে নিজে থেকে। এই ইনভাইট গুলো হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। তো এই ইনডাইরেক্ট ইনভাইট গুলি বেশি ফলপ্রসূ। ডাইরেক্ট ইনভাইট তো আপনি খুব বেশি লোককে করতে পারবেন। ইনডাইরেক্ট ইনভাইট হচ্ছে সবচেয়ে কৌশলী, সবচেয়ে কলা কৌশল, টেকনিক্যাল কাজ হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। একজন লোক আপনাকে দীর্ঘদিন 6 মাস, 7 মাস, 8 মাস যাবত সে ফলো করতেছে। দেখেন, আপনাকে যারা ফলো করে, আপনি যে স্টোরি দেন, পোস্ট দেন, বিভিন্ন রিল ভিডিও দেন, অনেকেই কিন্তু এগুলো সিন করে, দেখতেছে, কিন্তু সে দেখতেছে যে আচ্ছা, দেখি সে নিজে কয়দিন টিকে আছে। সে হয়তো আপনার ইনকাম দেখে খুব আগ্রহ বোধ করছে, বাট সে তো এগুলি ভুয়া না সঠিক কে জানে। কিছুদিন পর আবার দেখছে, 6 মাস পর দেখছে, না এই লোক তো এই কাজ করেই যায়। তার মানে সে কি এমনি এমনি কাজ করে বিনা পয়সায় কেউ দিনের পর দিন? নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, তার ভেতরে কিন্তু ধীরে ধীরে একটা মাইন্ড সেট আপ হচ্ছে। সে কিন্তু আপনাকে আড়াল থেকে ফলো করতেছে এবং মাইন্ড সেট আপ হচ্ছে, আড়াল থেকে ফলো করতেছে, তার একটা সাইকোলজিক্যাল সেট আপমেন্ট ক্রিয়েট হচ্ছে কিন্তু। এই লোক একদিন আপনাকে ঠাস করে 8 মাস পর, 7 মাস পর, 6 মাস পর নক করতে, ভাই আপনি যে যে লিডগুডে কাজ করেন দেখি মাঝে মাঝে, আসলে ভাই কাজটা কি? বাস, আপনার কিন্তু এখন ইনভাইট করার সুযোগ হয়ে গেছে। সে কিন্তু আপনাকে প্রশ্ন করে বসছে, আপনি কিন্তু তাকে ডাইকা আনেন নাই। এইটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। বাস, আপনি এখন স্টার্ট করুন। জি ভাইয়া, আমি আসলে একটা আমেরিকান বেসড প্রতিষ্ঠানে কাজ করি, একটা অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানি। তো এটা পৃথিবীর 200+ দেশে কাজ করে, এবং গুগলে আপনি সার্চ দিলে দেখবেন এটা গুগলের র্যাঙ্কিং এ এখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 কোম্পানি। বিশ্বে হাজার হাজার কোম্পানির মধ্যে এটা 1 নাম্বার একটা অবস্থানে আছে। তো এখানে খুব ভালো একটা সাপ্তাহিক ইনকাম করা যায়। ইনকামের কথাটা একটু আনার চেষ্টা করবেন, হ্যাঁ। বিশেষ করে অনলাইন থেকে যারা আসে তাদেরকে ইনকামের গল্পটা একটু আপনার বলতে হবে। মানুষের আকর্ষণটাই তো ওই জায়গাতে। খুব ভালো ইনকাম করা যায় সপ্তাহে। একজন মানুষ যদি 2-3 ঘন্টা করেও কাজ করে, কাজটা শিখে, সে আহ 6 থেকে 10 হাজার টাকা সে ইজিলি ইনকাম করতে পারে যদি সে ফোকাস রেখে কাজটা করে। তো আসলে এটা তো অনেক বড় একটা বিজনেস প্ল্যান, এভাবে তো লিখে লিখে একটা ব্যবসা বোঝানো পসিবল না। আপনি একটা কাজ করেন, রাত 9টায় আমাদের যে বিজনেস সেমিনার হয়, আপনার কি আজকের সময় হবে সেমিনার দেখার? সে বলবে, না ভাইয়া আমি তো আজকে 9টায় থাকবো না। কবে থাকবেন? রবিবার? আচ্ছা ঠিক আছে, আমি রবিবারে আপনাকে আমার একটা গ্রুপে রাখতেছি, আমি রোববার দিন আপনাকে মনে করায় দিব। আপনি আপনার ব্রডকাস্ট গ্রুপে তাকে, ব্রডকাস্ট লিস্টে তাকে রেখে দেন, হোয়াটসঅ্যাপ রেখে দেন। ওখানে তো আপনি নিয়মিত আপনি তো লিঙ্ক ওখানে শেয়ার করেই যান। হ্যাঁ, আর সে তো ভাববে পার্সোনালি আপনি তাকেই করেন। বা আপনার যদি কোনো গেস্ট গ্রুপ থাকে সেখানে এনে রাখেন, বলেন যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আমার গেস্ট গ্রুপে আপনাকে রাখতেছি, ওখানে লিঙ্ক শেয়ার করি, তো আপনার যেদিন সময় হয় আপনি সেদিন তাহলে দেখে নিয়েন, ইত্যাদি। বাস, ইনভাইটের কাজটা এভাবে শেষ করে দেয়। সে আপনাকে অসংখ্য প্রশ্ন করতে, ভাই আপনার কেমন ইনকাম হয় এখন? আপনি বলেন না, হাসি, আরে ভাই আমার ইনকাম দিয়ে লাভ আছে, এখানে কেউ ইনকাম করে 2,000 টাকা সারা মাসে, কেউ করতে হয় 5 লাখ টাকা।
এখন আমার ইনকাম দেখে আপনার লাভটা কি? এমন হতে পারে আপনার ইনকাম আমার চেয়ে অনেক বেশি হবে, আবার এমন হতে পারে আপনি কাজই করেন না, কোনো ইনকামই হবে না। সো আমারটা দেখে কোনো লাভ নাই। আপনি ভালোভাবে রাত 9টার প্রোগ্রামটা দেখেন, আপনি নিজে বুঝেন যে আপনি কত ইনকাম করতে পারবেন। আপনি কত ইনকাম করতে পারবেন প্ল্যানটা দেখে আপনি নিজে বুঝেন। দেখেন এই যে লোকটা 6-7 মাস পর আপনার স্টোরি দেখে, রিল দেখে যে নক করলো, মানুষ আগে বুঝতে চায় যে আপনি নিজে কতদিন এখানে টিকে থাকেন। মানুষ আপনাকে আড়াল থেকে ফলো করতেছে আপনার কার্যক্রম। এখন আপনি একদিন পোস্ট দেন, 1 মাস পোস্ট দেন না, মানুষ তো আপনাকে ফাউল ভাববে। মানুষ আগে বুঝতে চায় যে এই যে লোকটা সে নিজে কতদিন টিকে থাকে। এরকম অসংখ্য লোক আছে, আমার টিমেই আছে, আমার পার্সোনাল রেফার, যে 8 মাস আমাকে ফলো করছে, 8 মাস পর সে আসছে এবং সে এসে বলছে যে ভাই আমি দেখতে চাইছিলাম যে আদৌ আপনি কি টিকে আছেন, টিকে থাকেন কিনা। বলছে আমাকে ফ্র্যাঙ্কলি। মানুষ এভাবে আড়াল থেকে বুঝে যে এই যে লোকটা ব্যবসাটা করতে সে নিজে কতদিন টিকে থাকে, আগে এইটা দেখি। সো আপনারা কেউ ধৈর্য হারায় কাজ বন্ধ করে দিবেন না। আপনি একটা বিজনেস এস্টাবলিশ করতে স্টার্টিং এ আপনাকে কিছুটা শ্রম দিতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য হারালে তো কোনো কাজই হবে না। এটা কেন? আরে ভাই, আপনি 10-20 বছর পড়াশোনা করছেন, তারপরে কি একটা চাকরি নিচ্ছেন 15,000-20,000 টাকা, কই তখন তো ধৈর্য হারান নাই? ক্লাস 10-এ উঠেই তো স্যারকে বলেন নাই? ক্লাস 10-এ উঠছেন, স্যারকে কি বলছে, স্যার 10 বছর যাবত পড়তেছি, আমার কোনো ইনকাম হয় না কেন? তখন তো ঠিকই ধৈর্য ছিল। কেন ছিল? কারণ আপনার, আপনি জানতেন, আপনার ভীষণ ক্লিয়ার ছিল, আপনি জানতেন আমি পড়াশোনা করলে বড় হতে পারবো, মানুষ হতে পারবো, আপনার ভীষণ পরিষ্কার ছিল। এই লিঙ্কগুলো কাজের ক্ষেত্রে যদি একটা ভীষণ পরিষ্কার থাকে যে আমি কিন্তু ডায়মন্ড হবো, আমাকে ডায়মন্ড হতে হবে, এই টার্গেট যদি আপনার ঠিক থাকে, তাহলে 2 মাস ইনকাম না হলেই আপনি নেগেটিভ হবেন। আর যদি আপনার লক্ষ্য ঠিক না থাকে, 1-2 সপ্তাহ চেষ্টা করলেন, আপনি কিন্তু কিছু শিখেনি নাই, ইনকাম হয় নাই, বাস আপনি নেগেটিভ হয়ে চলে গেছেন। এটা একটা শিখার বিজনেস। তবে হ্যাঁ, কেউ যদি চায় লিড করে বিজনেস করার জন্য যতটুকু নলেজ প্রয়োজন, সে যদি রেগুলার 3-4 ঘন্টা করে সময় শুধু শিখার পিছনে দেয়, ভিডিও গুলো থেকে যদি, টিউটোরিয়াল ভিডিও গুলো যদি দেখে, সে 7 দিনের মধ্যে সে নিজেকে প্রিপেয়ার করতে পারে ইনকামের জন্য। তো যাই হোক, আমরা একটু কথা শর্ট করেই বলতে হবে, হাতের সময় অনেক কম আসলে। আহ তো যাই হোক, তো ইনডাইরেক্ট ইনভাইট গুলি ওরকম হয় আর কি। আচ্ছা, না না, ইনডাইরেক্ট ইনভাইট আরেকটু আরেকটু বলার দরকার ছিল, তারা হলে হবে না। ইনডাইরেক্ট ইনভাইট আসলে এটাই সবচেয়ে বড় ইনডাইরেক্ট ইনভাইট। পরের বিষয়গুলো একটু শর্ট করে দিই, এটা নিয়ে আরেকটু আলোচনা। দেখেন ইনডাইরেক্ট ইনভাইট, ধরেন আপনি আপনার মামা, উনি বয়সে অনেক বড়, একটা ভালো জব করে, হুম, আপনার বয়সে অনেক বড়, এই লোককেও কিন্তু ইনভাইট করা যায়। আপনি ভাবতে পারেন আরে আমি তো মামারে দেখলেই ভয় পাই, মামারে আমি কিভাবে ইনভাইট করবো। অথবা চাচা, তা আমি তার সামনে গিয়ে ইনভাইট করবো, ব্যবসার সুযোগ দেবো, সে তো আমার পাত্তাই দেয় না, সে তো আমাকে পাত্তাই দেয় না, আমি এবার তাকে ইনভাইট করবো কি? এই লোককেও ইনভাইট করা যায়। আপনি প্রাইম মিনিস্টারকে ইনভাইট করতে চান, তাকেও ইনভাইট করা সম্ভব, প্রসেস জানলেই আপনি করতে পারবেন। এই হচ্ছে বিষয়। দেখেন কাউকে যখন আপনি ইনভাইট করবেন, নির্দিষ্ট একটা ব্যক্তিকে টার্গেট করলেন, এখন আমি তাকে ইনভাইট করবো, দুম করে তাকে ইনভাইট করা যাবে না। রাস্তায় বন্ধুর সাথে দেখা হয়ে গেল, এ বন্ধু আমি তো পেয়ে গেছি, এক আমেরিকান কোম্পানিতে ঢুকছি, 2 দিন পর তো কোটিপতি হয়ে যাবো, তুই আয় আমার সাথে ব্যবসা কর। বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আগে কোটিপতি হ, আমি দেখি, তারপরে আমি আসবো। বন্ধু এই রিপ্লাইটি আপনাকে দিব। কাউকে ইনভাইট করতে হয় সম্পূর্ণ পরিকল্পিত ভাবে। নির্দিষ্ট একজনকে আপনি ইনভাইট করবেন, তার সাইকোলজিটা চিন্তা করবেন, তাকে কিভাবে ইনভাইটটা করা যায় এটা নিয়ে আগে প্ল্যান করতে হবে। হঠাৎ দেখা হয়ে গেলে কাউকে ইনভাইট করা যাবে না, এটা মনে রাখবেন। প্ল্যান করে সেই প্ল্যান মাফিক তাকে ইনভাইট করতে হবে, কারণ একই প্ল্যান প্রতিটা লোকের ক্ষেত্রে খাটবে না। এই যে আমি আপনাদেরকে গ্রামার পড়াচ্ছি, এই গ্রামার দিয়ে কিন্তু ইনভাইট হবে না। গ্রামারটা দিচ্ছি আপনার বেসিক নলেজটা যেন ডেভেলপ হয়। ইনভাইট করতে হবে স্থান কাল পাত্র পরিস্থিতি বুঝে। গ্রামার গুলো শিখাচ্ছি যেন আপনি বেসিক বিষয়গুলো বুঝতে পারেন, প্রয়োগ করতে হবে স্থান কাল পাত্র বুঝে। আপনি ধরেন আপনার মামা চাচা, মানে আপনার যে অনেক সিনিয়র, যোগ্যতায় আপনার অনেক সব দিক থেকে সে সিনিয়র, অর্থে বিত্তে শিক্ষায় বয়সে, এই লোকটাকে আপনি কিভাবে ইনভাইট করতে পারেন? দেখেন, আপনি যান, ধরলাম চাচা, সম্পূর্ণ বা বন্ধুরই চাচা, অসুবিধা কি, বন্ধুর চাচা, আপনি বুঝতেছেন যে এই লোকটাকে যদি আমি আনতে পারি টিমে, তার মাধ্যমে তার একটা ভালো পরিচিতি আছে, সামাজিক পরিচিতি আছে, তার একটা এস্টাবলিশমেন্ট আছে, এই লোকটার মাধ্যমে আমার টিমটা ভালো ডেভেলপ হবে, সে হিউজ মেম্বারকে নিয়ে একটা টিম ডেভেলপ করতে পারবে। তাকে আপনি ইনভাইট করেন, অবশ্যই প্ল্যান করতে হবে তাকে নিয়ে, আরো সময় নিয়ে প্ল্যান করতে হবে।
তারপরে সেই বন্ধুর সাথে শিডিউল করে চাচা কখন কোন দিন অবসর থাকে রে তোর চাচা বাসায়। চাচা তো উকিল, হাইকোর্টের উকিল, সে তো শুক্রবার ছাড়া বাসায় থাকে না, শুক্র শনি থাকে। ওকে ফাইন, আচ্ছা চাচার সাথে একটা বিষয় আলাপ করবো। কি বিষয়? আপনি হয়তো আপনার বন্ধুরাও বলেন নাই, অথবা বন্ধু হয়তো জানে। হ্যাঁ, বন্ধু হয়তো জানে, বন্ধু নিজেই তার চাচারে ভয় পায়, সামনেই যায় না। এখন আপনি কিন্তু টার্গেট করছেন সেই চাচাকে ইনভাইট করলে আপনার বিজনেস ডেভেলপ হবে। এই চাচাকে, বন্ধুই তার চাচারে ভয় পায়, সামনে যায় না, সামনে গেলে পা কাঁপে, এখন সেই বন্ধুর চাচারে আপনি চাইতেছেন লিভ গুডের ইনভাইট করতে, এটা আপনি কিভাবে করবেন? অবশ্যই পসিবল। আপনি জাস্ট চাচার শিডিউলটা জানেন, গিয়ে বিনয়ের সাথে চাচাকে সালাম দেন। হ্যাঁ, যে চাচা একটু সময় হবে আপনার সাথে কথা বলতাম। হ্যাঁ বাবা, আসো আসো, বসো। আছে, হ্যাঁ কি বিষয় বলো। আচ্ছা, তখন বলেন, চাচা আসলে আমি তো অনেকদিন যাবতই একটা কিছু পড়াশোনার পাশাপাশি একটা কাজের চেষ্টা করতেছিলাম। তো একটা কাজ আসলে চাচা আমি পাইছি। তো আপনি তো উকিল মানুষ, আপনার তো অনেক বুদ্ধি, অনেক মানুষের সাথে চলেন ফিরেন। হ্যাঁ, আমি তো এতটা আসলে আপনার মতো এতটা বুঝিও না। তো আপনি যদি চাচা একটু দেখে দিতেন আমার কাজটা, তাহলে আমি একটু সাহস পেতাম কাজটা। আপনি কিন্তু লিপুটে কাজ করতেছেন, এটা তাকে বলার প্রয়োজন। চাচা, আপনি যদি একটু আমার কাজটা, বিজনেসটা একটু যাচাই বাছাই করে দিতেন, তাহলে আমি একটু সাহস পাইতাম। আপনি বললে তাহলে আমি কাজটা করবো, আমার একটা কাজ খুব দরকার আসলে চাচা। তখন সে জানতে হলো কি বিষয়, কি কি কাজ, কি বিজনেস। চাচা এটা একটা আমেরিকান কোম্পানি, তো এখান থেকে সপ্তাহে মোটামুটি 50-100 ডলারের মতো ইনকাম করা যায়, অনেকেই করে। আমিও শুরু করছি, বাট কাজটা কি ঠিক করলাম না ভুল করতেছি আমি তো আসলে এতটা ক্লিয়ার হইতে পারতেছি না। তো আসলে মুরব্বী হিসাবে আপনার একটু পরামর্শ পাইলে আমার একটু কনফিডেন্স পেতাম কাজটা করার, মন দিয়ে কাজটা করতে পারতাম। তো বাবা কিভাবে দেখতে হবে, কি তবে হ্যাঁ, এই লোক কি টেকনিক্যাল লোক কিনা, সে কি অ্যান্ড্রয়েড মোবাইলে অভ্যস্ত কিনা, চাচা হইলেই হবে না। চাচাটা কতটুকু স্মার্ট এটাও আপনার বুঝে তার কাছে যাইতে হবে। সে অ্যান্ড্রয়েডে স্মার্ট আপনি জানেন, সে সে এডুকেটেড পার্সন, আপনি তার কাছে যান। তো কি করতে হবে তাহলে আমার বাবা বলো। চাচা আমাদের রাত 9টায় একটা বিজনেস সেমিনার হয়, ওইখানে এই বিজনেস টোটাল প্ল্যানটা নিয়ে আলোচনা হয়। এখানে ইনকামটা কিভাবে আসে, কয় ধরনের ইনকাম হয়, হ্যাঁ, কি কি কিভাবে এখানে কাজটা শুরু করতে হয়, এই সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়। 9টায় একটা সেমিনার হয়। তা আপনি কি চাচা একটু জুম অ্যাপস এর মাধ্যমে, এটা মোবাইল দিয়েই দেখা যায়, জুম অ্যাপস এর মাধ্যমে আপনি ঘরে বসেই দেখতে পারবেন। আমি 8টার দিকে আপনাকে একটু মনে করায় দিব চাচা, আপনি যদি আজকে বাসায় আছেন, ডেইলি তো আপনি থাকেন না। সে বলে যে বাবা শুক্রবার আমার তো আজকে দাওয়াত আছে। আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে কষ্ট করতে হবে তাহলে চাচা, কালকে তো শনিবার, আপনি বাসায় আছেন কালকে, তাহলে চাচা আপনি এভাবে যদি তাকে মানে ধরেন ছাই দিয়া, সে কিন্তু না করতে পারবে না। হাজার হলেও আপনি তো তার ভাতিজা, ভাতিজার ফ্রেন্ড, সে কিন্তু না, ছেলের মতো তার, সে কিন্তু ফেলে দিতে পারবে না। আপনি যদি এরকম অধিকার নিয়ে কথা বলেন, ফেলে দিতে পারেন শনিবার দিন। ও আর ওই দিন যেহেতু চাচা আপনার মোবাইলে কি জুম অ্যাপস আছে, সে হয়তো জুম কখনো ব্যবহার করে নাই, অ্যান্ড্রয়েড চালায়, বলে এটা কি চাচা, এই জুম অ্যাপটা আমি আপনার মোবাইলে ইনস্টল করে দিই, এইটা দিয়েই প্রোগ্রামটা দেখতে হয়। হ্যাঁ, তারপরে আপনি তার ভাইস্তার কথা বলেন যে ও আপনাকে দেখায় দিবে কিভাবে দেখবেন। দরকার হলে পরের দিন ও তার আপনার ফ্রেন্ড দেখায় দেয়, অথবা সেই টাইমে আপনি তার বাসায় যান। সে যদি ওরকম ভিআইপি পার্সন হয়, আপনি মনে করেন সে ইম্পর্টেন্ট পার্সন, তাকে আনতে পারলে আপনার টিমের অনেক উপকার হবে, তা বাসায় যান, বাসায় গিয়ে তাকে জুম ইনস্টল করে একদম কানেক্ট করে দিয়ে তাকে দেখতে দেন। হ্যাঁ, বলেন যে চাচা তাহলে আয়সা আপনাকে একদম সেমিনারে কানেক্ট করে দিব। আর যদি সে এরকম হয় যে না সে নিজেই পারে, তাহলে এত ঝামেলার দরকার নেই। এই লোক কিন্তু সেমিনারটা দেখবে, এই লোক কিন্তু সেমিনারটা মনোযোগ দিয়ে দেখবে। কেন? ভাতিজা তাকে একটা দায়িত্ব দিছে, এখানে একটা দায়িত্বের প্রশ্ন চলে আসে। সে তো বাবার সমকক্ষীয় লোক, সে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারবে না। কারণ তার কথায় পরে কাজ করতে গিয়ে আপনি যদি বিপদে পড়েন, তার কিন্তু এই ভয়টা আছে যে পরে কিন্তু আপনি মনে মনে তারে দুষবেন। না হোক আপন চাচা, তার আপন ভাতিজার বন্ধু তো আপনি, তাই না? সে কিন্তু একটা দায়িত্বের ফেরে পড়ে গেছে। আপনি মনে করা যে প্রোগ্রাম কিন্তু সে দেখবে, প্রোগ্রামটা দেখার পর প্ল্যানটা হয়তো তার ভালো লেগে যাবে, প্ল্যানটা হয়তো তার ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে যায় আপনার তো কপাল ফাটলো। ভালো যদি না লাগে সেটা ভিন্ন কথা, সে যদি মনোযোগ দিয়ে দেখে প্ল্যানটা তার ভালো লাগার সম্ভাবনাই বেশি। তার হয়তো অনেক টাকা আছে, আপনি ভাবতে পারেন এটা, অনেকে এরকম ভাবে যে ওনার তো অনেক টাকা পয়সা আছে, ওনাকে ইনভাইট করে লাভ কি? এই জায়গাটায় আমরা অনেক বড় ভুল করি। শোনেন, যার বেশি টাকা আছে তারই কিন্তু টাকার বেশি ক্রাইসিস আছে, কথাটা মনে রাখবেন।
একজন ভিখারি, তার কিন্তু টাকার কোনো ক্রাইসিস নাই। টাকার ক্রাইসিস আছে একজন ধনী মানুষের। সবসময় মনে রাখবেন, যত বেশি ধন যান তার ক্রাইসিসের পরিমাণটা তত বেশি। সো এটা কখন টাকা পয়সা আছে এই ব্যবসা উনি করবে না। উনি এমন হতে পারে বিজনেস প্ল্যান দেখে বলতে পারে, হ্যাঁ মঞ্জুর, এটা তো দারুণ একটা বিজনেস প্ল্যান। আমি অবশ্য পুরোপুরি ক্লিয়ার হইতে পারি নাই, তো আমি যতটুকু বুঝছি প্ল্যানটা তো খুবই ভালো, তুমি এখানে কাজ করতে পারো। এখনো সে আপনার কাছে হয়তো ধরা দিবে না, যে সেও মনে মনে চাচ্ছে কাজটা কিভাবে করা যায়, কিন্তু এত দ্রুত সে আপনার সামনে ধরা দিবে না, একটা ইগো ঘটিত ব্যাপার তো আছে। তাহলে আপনি বলেন যে চাচা তাহলে একটা কাজ করেন, প্ল্যানটা আরেকবার দেখেন। হ্যাঁ, আপনি তো কোর্ট থেকে চলে আসেন 7টা 8টায়, নয় কালকে আবার আমি আসবো না। অথবা আপনার বন্ধুর কথা বলেন যে ওকে বলে দে, ও আপনার কানে কিন্তু আরেকবার দেখেন, আরো ভালোভাবে দেখে তারপরে আপনি আমাকে একটা সাজেস্ট করেন। এইভাবে আপনি চাচারে বারবার দেখাইতে থাকেন। আপনি চাচার কাছে কিন্তু বিজনেস, এখন এই চাচাকে গিয়া যদি বলেন চাচা আমি তো একটা ব্যবসা করি, আপনি এই ব্যবসাটা করবেন, সে কি বলবে, মিয়া তুমি তো দেখি ভবঘুরের মতো এইখানে ঘুরো ওইখানে ঘুরো, তুমি আসছো আমার ব্যবসা দিতে, ভাগো এখান থেকে। সে তো আপনাকে ধমক দিয়ে বিদায় করে, সে তো আপনার পাত্তাই দেয় না। আপনি পারবেন, সে তো আপনার চেয়ে সব দিক থেকে বড় সিনিয়র। এই যে কাজটা আপনি করলেন চাচার সাথে, এইটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। আপনি কিন্তু চাচাকে ইনভাইট করে ফেলছেন, চাচা কিন্তু বুঝে নাই। চাচা কিন্তু ভাবছে ভাতিজা তার কাছে সাহায্য চাইতে গেছে। এরকম ইনডাইরেক্ট ইনভাইট সবচেয়ে বেশি ইফেক্টিভ। আপনি ডাইরেক্ট একজনকে ইনভাইট করবেন, ওইটার প্রভাব অনেক লো, ওইটার পার্সেন্টেজ অনেক লো, ওইটার রেজাল্টের পার্সেন্ট অনেক লো। ইনডাইরেক্ট ইনভাইট সবচেয়ে ইফেক্টিভ। ইনডাইরেক্ট ইনভাইট, এটা চাচার ক্ষেত্রে আমি এইভাবে গল্পটা সাজাইছি। হ্যাঁ, এটা অনলাইনে পরিচিত আপনার একজন লোক, সে অনলাইন ফ্রেন্ড, হ্যাঁ, টুকটাক কথা হয়, হ্যাঁ গল্প গুজব হয়। ফাঁকে একদিন বলে না না, আচ্ছা ফ্রেন্ড এখন তো রাখতে হবে, আমি তোমার ইউএসএ কোম্পানিতে একটা জব করি, একটু কাজ আছে। আপনি কিন্তু একটু কাজ আছে, পরে আবার কথা হবে। আপনার এই গল্পটা কেন করলেন, আপনি একটা ইউএসএ কোম্পানিতে কাজ করেন, শুধু এই ওয়ার্ডটা তার নলেজে ঢুকাই দিচ্ছে, আর কিচ্ছু না, এইটুকুই। এরপর আবার কখনো যে গল্প গুজবের ফাঁকে ফাঁকে বলেন, একসময় সে একটা কোশ্চেন করতে পারে, এটা কি, বিষয়টা কি, বাস আপনার তো ইনভাইটের সুযোগ হয়ে গেল। আপনি কিন্তু তাকে ইনভাইট করেন না, আপনি নিজের একটা দুইটা গল্পের ছলে ফাঁকে ফাঁকে তার নলেজে ঢুকাইছেন, গল্পের ছলে ঢুকাইছেন। সে ধীরে ধীরে বিষয়টা একটু একটু করে তার ব্রেইনে ক্যাচ করছে, একদিন সে নিজে কোশ্চেন করছে এইসবকে। আর সে তো আপনার স্টোরি দেখে, পোস্ট দেখে, এখন সে কোশ্চেনই করছে। মাঝে মাঝে ইনকাম প্রুফ দেখে, কোশ্চেন তো সে করতেই পারে। যাই হোক, ক্লাসটা শর্ট করতে হবে যেহেতু 8টা 6 বেজে গেছে। তো এভাবে আপনি গল্পের ছলে ইনডাইরেক্ট ইনভাইট গুলো করতে পারেন। এর কোনো শেষ নাই। আপনি যত ক্রিয়েটিভ হবেন, যত সৃষ্টিশীল একটা পদ্ধতি বের করবেন, তত ইনভাইট ইফেক্টিভ হবে। ভেরি করে আপনি কাকে ইনভাইট করতেছেন, তার সাথে আপনার রিলেশনটা কেমন। আর একটা বিষয়, কাউকে সরাসরি ইনভাইট, যখন ইনভাইট করার টার্গেট নেবেন, আগে তার সাথে চেষ্টা করবেন রিলেশন বিল্ড আপের। সেটা হোক অনলাইন হোক অফলাইন। আপনার এক আত্মীয়, আপনি লিস্টে নিয়ে আসছেন, তার নাম লিস্ট লিখে ফেলছেন, তাকে ইনভাইট করবেন, তার সাথে 2 বছর আপনার কোনো যোগাযোগ নাই, কথা নাই, কিন্তু আপনি লিস্টে যেহেতু নাম আনছেন, এখন কি করেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একদিন ফোন কল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন, কি খবর আপা, অনেকদিন যোগাযোগ নাই, কেমন আছেন দুলাভাই, কেমন আছে ইত্যাদি, ভাইটা ভাইটি কেমন আছে, হ্যাঁ তুমি তো ফোন টোন দাও না, হ্যাঁ আপা আমি একটু ব্যস্ত ছিলাম, আচ্ছা ঠিক আছে ওকে। এখন আপার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাই না, আচ্ছা আপা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি অনলাইনে কল দিব না অপশন, এই যে নাও এইটাই, বাস নিয়ে নিলেন। তারপরে আপার সাথে আবার 7 দিন পরে একটা নক করেন, আপা কেমন আছেন, ভাইগনা ভাইগনি কি করতেছে, অথবা দুলাভাই কেমন আছেন, ভাইগনা ভাইগনি কি করতেছে। এই যে আপনি রিলেশন বিল্ড আপের কাজ করতেছেন, এই কাজটা 1 মাস কন্টিনিউ করেন, 2 মাস কন্টিনিউ করেন, দেন তাকে ইনভাইট করেন, ইনভাইটটা ফলপ্রসূ হবে। কারণ দীর্ঘদিন আপনার সাথে যোগাযোগ নাই, এখানে আপনি দুম করে ফোন করে বললেন আপা আমি তো একটা এই এই করতেছি, আপনিও আমার সাথে করেন, এই আপা তো কোনোদিনই আপনাকে পাত্তাই দিবে না, প্রশ্নই আসে। ইনভাইটটা ফলপ্রসূ হয় রিলেশনের উপরে। রিলেশন, অনলাইনেও যাদেরকে ইনভাইট করবেন, যদি তার সাথে একটু রিলেশন বিল্ড আপ করতে পারেন, খুব ভালো। যেমন ইনভাইটে হাজার কৌশল আছে, এই লাস্ট মার্কেটিং এর ক্লাসে রায়হান ভাই, সিলেটের রায়হান ভাই যে একটা জিনিস বললো, যে একটা ফ্রিল্যান্সারদের একটা গ্রুপ, ওখানে কিন্তু একটা পোস্ট দিচ্ছে কি, ফ্রিল্যান্সিং এর কাজ আসলে আমি কি করতে পারবো, এই টাইপের একটা পোস্ট দিছে। দেখেন, ওখানে তো অসংখ্য ফ্রিল্যান্সার, ওরা তো বসে আছে, ওরাও তো গেস্ট খুঁজতেছে, ওনাকে ইনবক্স করছে, হ্যাঁ ভাই আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান, আমি আপনাকে শিখাবো।
তখন রায়হান ভাই তার সাথে একটু একটা দুইটা দিন এই ফ্রিল্যান্সিং নিয়ে গল্প গুজব করলো, কথাবার্তা বললো, রিলেশন বিল্ড আপ করলো। হ্যাঁ, তারপরে যখন ওই লোক আরো একটু আগায় আসলো, অ্যাডভান্স কথা বলতো, তখন আমি বলবো, "না, আমি তো আসলে একটা ইউএসএ কোম্পানিতে কাজ করতেছি, এখানেই তো আমার সাপ্তাহিক ইনকাম দেখি অনেক ভালো হয়, এটাতে আমার মনে হচ্ছে যে এইটার মতো এতটা ইনকাম হবে না, তো এখানে বেশ ভালো ইনকাম করি, সপ্তাহে মোটামুটি এই পরিমাণ ইনকাম করি" বলে একটা ইনকাম প্রুফও তার কাছে পাঠায়। সে কিন্তু তার ইনভাইট করে নাই, কিন্তু সে কিন্তু কৌশলে ইনভাইট করে দিচ্ছে। ওই যে সে মার্কেটিংটা করছিল, অন্য গল্প। আপনারা এভাবে ফেসবুকে অসংখ্য কোম্পানির গ্রুপ আছে, ফরএভার লিভিং, ভেস্টিজ মার্কেটিং, অ্যাটমি, তারপরে গিয়া কি বলে, আপনার অ্যাটমি, তারপরে হচ্ছে গিয়ে এরকম অনেকগুলো কোম্পানি আছে বাংলাদেশে কাজ করে। হুম। তো এই কোম্পানি প্রত্যেকটা গ্রুপ আছে ফেসবুকে, এই গ্রুপগুলিতে আপনারা ঢুকে যান। ঢুকে ওখানে কিন্তু নেটওয়ার্কার পাবেন, এইসব গ্রুপে কিন্তু পাবেন সব নেটওয়ার্কার। এই নেটওয়ার্কারদের সাথে ওরা ওখানে নানান গল্প গুজব করতে, নিচে কমেন্টস করেন। হ্যাঁ, ডিএক্সএল, রাইট রাইট, ডিএক্সএল সবচেয়ে বেশি পরিচিত বাংলাদেশে, ডিএক্সএল। তো এই যে কোম্পানিগুলোর গ্রুপ গুলো আছে, ফেসবুক গ্রুপ গুলোতে ঢুকে যান, নেটওয়ার্কাররা বিভিন্ন পোস্ট দিচ্ছে না, ওগুলো নিচে কমেন্টস করেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন। অথবা একজনকে বলেন যে, "ভাই, আসলে কাজটা কি আমি করতে পারবো?" বাস দেখবেন সে আপনাকে ইনবক্স, কারণ সেও তো গেস্ট খুঁজতেছে, সে আপনাকে ইনবক্স ইনভাইট করা শুরু করবে। শুনেন, তার সাথে গল্প গুজব চালায় যান, কন্টিনিউ করেন, 5 দিন 7 দিন রিলেশন বিল্ড আপ হোক। সে কিন্তু জানেন আপনি লিপউডে কাজ করেন, প্ল্যান দেখতে বললো, বাস একদিন প্ল্যানও দেখেন, বা না দেখেই বলেন হ্যাঁ দেখছি, দেন আপনি, সে তো আপনাকে নক করবেই, কারণ এখন সে তো আপনাকে গেস্ট বানায় ফেলছে। এখানে খেলাটা হচ্ছে আপনি বেশি শেয়ানা না সে বেশি শেয়ানা। আপনি তো এখানে বোকা সেজে থাকবেন। দেন আপনি সবকিছুর পরে সে যখন ডিরেক্ট অফারটা করছে, তখন যে, "ভাই, আসলে হয়েছে কি, আমার তো হাতে টাইম আছে, আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করতেছি, এই ব্যবসাটার প্রতি আমার একটা দুর্বলতা আছে, আমি লিভগুড নামে একটা আমেরিকান প্ল্যাটফর্মে কাজ করতেছি, বাট এখানে আমি সপ্তাহে মোটামুটি 10-12 হাজার টাকা ইনকাম করতেছি, বাট ডিএক্সএন এ যেটা দেখতেছি যে আমার মনে হয় যে আমি এখানে এরকম ইনকাম বোধহয় সাপ্তাহিক করতে পারবো, প্লাস প্রতি মাসে এখান থেকে প্রোডাক্ট কেনার একটা বাধ্যতা আছে, বাধ্যতামূলক আমাকে পণ্য কিনতে হবে, লিপগুডে তো আমি সারা জীবনে 1 টাকা পণ্য না কিনলেও আমার কোনো লস নাই, আমি 6 মাস ব্যবসা না করলেই কি। কিন্তু আপনাদের যে সিস্টেম দেখলাম, প্রতি মাসে প্রোডাক্ট কিনতে হবে, আমি যদি 2 মাস বিজনেস না করি, তো তখন আমি লুজার হবো। তো আমার মনে হয় যে লিপগুডটা নিয়ে থাকাটাই আমার জন্য ভালো হবে। আপনি কি বলেন? আপনি তার কাছে উল্টা প্রশ্ন করেন যে আপনি কি বলেন, সে তার কিছু লজিক দেখাইতে পারে, কিন্তু তার মনের ভিতরে কিন্তু বাড়ি খায়া গেছে। কারণ লিপগুডের আপনার সপ্তাহে সপ্তাহে 10-12 হাজার ইনকাম করতেছেন, আপনার কোনো বাধ্যতামূলক পণ্য ক্রয়ের বিষয় নাই, এরপরে সে কিন্তু আপনার কাছে তাৎক্ষণিক মাথা নত করবে না, এমন কিন্তু করবে না। আপনি কিন্তু তার সাথে হাই হ্যালোটা কন্টিনিউ রাখেন, কারণ 10-15 দিন একটা রিলেশন হয়ে গেছে, রিলেশনটা ধরে রাখেন, ধরে রাখেন। এখন সে কিন্তু ফাঁকে ফাঁকে আপনার স্টোরিগুলি দেখা শুরু করবে, স্টোরিগুলি দেখবে। এই লোকটাকে যে আপনি যদি ফাইনালি আপনার একটা বিজনেস প্ল্যান পর্যন্ত আনতে পারেন, আপনার কাজে দিবে। কারণ এই লোক জানে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করতে হয়, তৈরি করা লোক। তৈরি করা লোক আনতে হলে বিভিন্ন কোম্পানির গেস্ট গ্রুপে ঢুকবেন, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করবেন। রিলেশন বিল্ড আপ করতে হবে অবশ্যই কৌশলী, কারণ মনে রাখবেন সেও আপনার মতো নেটওয়ার্কার, আপনার কৌশল, তারও কিন্তু কিছু কলা কৌশল আছে। সো আপনি এখানে কতটা কৌশলী এর উপরে ডিপেন্ড করে আপনি কতটা সাকসেস হবেন। ওকে, এই বিষয়টি নিয়ে আর কথা লম্বা করলে আমাদের আসলে 9:30টাও পার হয়ে যাবে, যেহেতু সেমিনার করতে হবে। তো লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে সুপার ইনডাইরেক্ট ইনভাইট। প্রথম ছিল ডাইরেক্ট ইনভাইট, সবচেয়ে বহুল ব্যবহৃত যে ইনভাইট সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। আর খুব সামান্য সংখ্যক যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে সুপার ইনডাইরেক্ট ইনভাইট। এই ইনভাইটের গেস্ট কারা? পলিটিক্যাল লিডার, বিগ বিজনেস ওনার, এমিনেন্ট পার্সন, মানে সমাজের প্রসিদ্ধ বিখ্যাত যে ব্যক্তি, হ্যাঁ, সমাজের খুব ফেমাস আছে না, গ্রাম এলাকায় ধরেন চেয়ারম্যান আছে, শহরে ধরেন এমপি আছে, বা একজন পলিটিক্যাল লিডার আছে, বা একজন বড় ব্যবসায়ী, হ্যাঁ, ফেমাস একজন ব্যবসায়ী। এই যে এমিনেন্ট পার্সন আছে, বা একজন বড় ব্যবসায়ী আছে, বা একটা পলিটিক্যাল লিডার আছে, এই ব্যক্তিদেরকেও ইনভাইট করতে পারবেন। আমি শুরুতে বলছিলাম যে আপনি প্রাইম মিনিস্টারকেও ইনভাইট করার সুযোগ আছে, কোনো প্রবলেম নাই, আপনাকে শুধু কৌশল জানতে হবে। এখন একজন পলিটিক্যাল লিডার, ধরলাম যে কোনো একটা দলের বড় একটা লিডার, আপনি কি তার গিয়ে বলতে পারবেন, "ভাই, আমার কাছে তো একটা সুযোগ আছে, আপনি চাইলে এখানে ইনকাম করতে পারেন"? আপনি তো ঘাড়ে ধইরা বের করে দিবেন। তো এই লোককে কিভাবে করবেন? আপনি যান, সুন্দর করে সালাম দিয়ে দেখা করেন, সেদিন দেখা হইতেও পারে নাও হইতে পারে, যেদিন হবে শিডিউল নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তার সাথে দেখা করেন,
বিনয়ের সাথে বলেন, ভাই আমরা তো আসলে আপনাকে অনেকদিন থেকে চিনি জানি, বহু মানুষ আপনার দ্বারা উপকৃত হচ্ছে। হুম। তা আসলে এই শহরে আপনার মতো লিডার তো খুব বেশি নাই। তো একটা বিষয় আপনার সাথে শেয়ার করবো ভাবতেছিলাম। আপনার কাছে তো অনেক মানুষজন আসে, বিভিন্ন কাজের জন্য আসে। কেউ আপনার কাছে কাজ চায়, কেউ একটা ইনকামের সুযোগ চায়, কত ধরনের মানুষ আপনার কাছে আসে। তো আমার কাছে একটা সুযোগ ছিল, আপনি এই জিনিসটা আপনার জন্য না, এটা আপনার সাথে আসলে যায় না, আপনি হয়তো এটা করবেন না, বাট এটা আপনি অনেক মানুষকে হেল্প করতে পারবেন এই জিনিসটা দিয়ে। আমার কাছে এরকম একটা সুযোগ আছে, এই জন্য ভাবলাম জিনিসটা একটু আপনার সাথে শেয়ার করি। এটা দিয়ে আপনি প্রচুর মানুষকে হেল্প করতে পারবেন। এই লোক যদি বুদ্ধিমান লিডার হয়, সে কিন্তু আপনার টোপ এটা গিলে ফেলবে। বোকা হইলে আলাদা কথা, বুদ্ধিমান লিডার হলে সে এই টোপ গিলে ফেলবে। কেন? এই জন্য গিলবে, কারণ সে তো টাকা পয়সা ক্ষমতা সবই তার আছে, এখন সে কিন্তু সম্মান চায়। সে যদি একটা মানুষকে কাজের সুযোগ দিতে পারে, সে কিন্তু তার ফেম বৃদ্ধি পাবে, তার সম্মান বৃদ্ধি পাবে। হ্যাঁ, সে কাউকে কাজের সুযোগ দিতে পারলে তার সম্মান বৃদ্ধি পাবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য সে কিন্তু আগ্রহ প্রকাশ করবে। জি, আপনারা কাইন্ডলি এই কাজটা কেউ করবেন না, হ্যাঁ, এটা যেটা করতেছেন এটা আর করবেন না। এটা আসলে আহ পুরো মনোযোগটাই আমার নষ্ট করে দিল। এই কাজগুলো করবেন না, হ্যাঁ। আমি হয়তো ভুলে গেছিলাম অপশনটা চেঞ্জ করতে। জি, ওকে। তো আর এই লিডার কিন্তু সম্মান খুঁজে, সে জনপ্রতিনিধি, সে কিন্তু আচ্ছা, বিগ বিজনেস ওনার, তার অনেক টাকা আছে, তার এখানেও আপনি এরকম আরেকটা গল্প সাজায় যান যে ভাই আপনার কিন্তু অনেকেই আসে, অনেককে আপনি অনেক ধরনের কাজ কাজের সুযোগ দেন। তো আমার কাছে একটা সুযোগ ছিল, এটা আপনার জন্য না, এটা আপনি ডিজার্ভ করেন না, বাট আপনি এটা দিয়ে অনেক মানুষের উপকার করতে পারেন। বড় বিজনেসম্যান, তার কিন্তু টাকা পয়সার অভাব নাই, সে কিন্তু এখন ফেম খুঁজে, সম্মানটা খুঁজে। তো এই যে এমিনেন্ট পার্সন, গ্রামের চেয়ারম্যান হতে পারে, এই পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে যে ফর্মুলা, সেম ফর্মুলা, এইভাবে আপনি যে কোনো লোককে আপনার গেস্ট লিস্টে আনতে পারেন, বাট কৌশলটা আপনার বুঝতে হবে। হুম। এই হচ্ছে বিষয়, আর কিছু না। তো যাই হোক, কিছু মানুষকে আপনি জুমে মাইরা কাইটাও আনতে পারবেন না সেমিনার দেখাইতে, এটা মনে রাখবেন। কিছু ব্যক্তি আছে যাদেরকে জুমে আনতে পারবেন না, তাদেরকে আপনি নিজে বিজনেস প্ল্যান দেখাইতে হবে। এই যে সেমিনারটা রাত 9টায় আমরা দেখাই, এটা আপনার নিজের জুমে বসে দেখাইতে হবে। প্রত্যেকটা মোবাইলে জুম অ্যাপস আছে, 40 মিনিটের ফ্রি লিংক আছে, আপনি 40 মিনিটের 30 মিনিটে শেষ করতে পারবেন। কারণ আমরা যে সেমিনার করি, আপনার সেমিনার তো তার চেয়ে শর্ট হবে, আধা ঘন্টায় শেষ হবে। তাই সবারই উচিত বিজনেস প্ল্যানটা ভালোভাবে আয়ত্ত করে ফেলা। হ্যাঁ, এবং বিজনেস প্ল্যান ভালোভাবে না জানলে আপনি তো সঠিকভাবে ইনভাইটও করতে পারবেন না, এটাই সত্যি কথা। আপনি যদি বিজনেস প্ল্যান আয়ত্ত করতে না পারেন, আপনি কখনো সঠিকভাবে ইনভাইটও করতে পারবেন। সো আমি সবাইকে বলবো, আপনার বিজনেস প্ল্যানটা সবাই একদম মাথায় নিয়ে নেন। এই প্ল্যানের খুঁটিনাটি কোথায় কি কথা আছে সব মাথায় আনেন। এই ইনফরমেশন যদি না থাকে, আপনি কিছুই করতে পারবেন না। সো আমি সবাইকে বলবো যে বিজনেস প্ল্যানটা মাথায় নেন। আর ইনভাইটের ক্লাসটা তো এভাবে এত শর্ট টাইমে আসলে করা যায় না, এটা অনেক লং একটা সাবজেক্ট, অন্তত 5টা ক্লাস প্রয়োজন। ইনভাইট নিয়ে খুঁটিনাটি বিভিন্ন বিষয় আছে ইনভাইটের সাথে রিলেটেড। তো যেহেতু আমাদের সেমিনার আছে রাত 9টা থেকে, সো প্রোগ্রামটা লম্বা করবো না, আপনাদের হয়তো গেস্টদের সাথে যোগাযোগ করতে হবে। তো ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর কথা তো লম্বা করা যাচ্ছেই না। আহ এখানে রায়হান ভাই যদি থেকে থাকেন, ভাইয়া একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ। আচ্ছা, হ্যাঁ, ভাইয়া তো আছেন। তো ভাইয়ার তো জানি শরীর খারাপ, যদি ভালো লাগে তাহলে আপনি একটু আমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়ে প্রোগ্রামটা ক্লোজ করে দিতে পারেন। আর যদি জি, শরীর খারাপ, না ঠিক আছে ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ। তো আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা আপনারা সম্পূর্ণ আপনারা দেখার কারণে হয়তো আপনাদেরই ফায়দা সবচেয়ে বেশি হবে। পাশাপাশি আজকে আমাদের মঞ্জুর স্যার যে আহ, আমাদের সাথে যে ইনফরমেশন গুলো শেয়ার করছেন, এটা চমৎকার। আসলে এগুলো আমরা নর্মালি আসলে আমরা শেখার সুযোগ নাই। আপনি কোথাও এটা ইউটিউবে সার্চ করলে, ফেসবুকে সার্চ করলে এই বিষয়গুলো এত ডিটেলস হবে না, তাহলে লিপবোর্ড নিয়ে কেউ বলবেই না। তো এখানে আজকে দেখেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে আপনি বিজনেসটাকে নিজের বিজনেস প্রথমে ভাবতে হবে। ইনভাইটেশন যদি আপনি ভিতর থেকে করতে পারেন, কনফিডেন্স নিয়ে করতে পারেন, তাহলে প্রত্যেকটা ইনভাইটেশনই কিন্তু কাজের। আপনি যেভাবে ইনভাইট করেন না কেন, আজকের প্রোগ্রাম থেকে যতটুকুলো ইনভাইট আমাদের মঞ্জুর স্যার আমাদের সাথে শেয়ার করছেন,
যে কোনো একটা ইনভাইট আপনি সিস্টেম ফলো করেন। উনার কথাগুলো জাস্ট আপনি আপনার লাইফে আপনি এটা প্রয়োগ করেন, দেখবেন রেজাল্ট আসবেই। 100% রেজাল্ট আসবে। এবং রেজাল্ট আসার বিষয়টা হচ্ছে দেখেন কনফিডেন্স আপনার মাস্ট বি লাগবেই। যদি আপনার কনফিডেন্স না থাকে, কোম্পানি পালাবে কিনা, কোম্পানি টিকবে কিনা, এটা যদি আপনার কনফিডেন্স না আসে, আরেকজনের কনফিডেন্স আসবে না। এবং আমাদের কোম্পানি একটা সলিড কোম্পানি, একটা ভেরিফাইড কোম্পানি, অথেন্টিক কোম্পানি। এই কোম্পানির মতো ওয়ার্ল্ডে অন্য কোনো কোম্পানি যদি কেউ বলে ১০০ জন যদি এক সাইডে থাকে আর আমরা যদি এক সাইডে থাকি একজন, তাও আমাদের সাথে পারবে না। কারণ আমাদের কোম্পানির যে ভিত্তি, আমাদের কোম্পানির যে অবস্থান, এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলা অনেক ভালো একটা অবস্থানে রাখছে। এবং আমরা ফাইট করার মতো একটা অবস্থান আমাদের কোম্পানির। এবং আগামীতে লিভু 2.0 আসতেছে, যেটার কারণে হয়তো একটা বিপ্লব ঘটবে, বিপ্লব। আর যারা কিনা লিডার্স হিসাবে আপনাদের আমি এখানে বলব, যারা আপনাদের টিম মেম্বার আছে এদেরকে জাস্ট বলে রাখেন যে আপনি এখন যদি অ্যাক্টিভ না হন, পরে অ্যাক্টিভ হয়েও লাভ হবে না। কারণ পরে অ্যাক্টিভ হবেন ঠিকই, কিন্তু আমাদের আপনি টাইম পাবেন না। কারণ আমরা এত ব্যস্ত থাকবো। আজকে আপনাকে আমরা মেসেজ দিতেছি, আপনি হয়তো সিন করতেছেন না। আমি জাস্ট লিডারদের বলতেছি। আজকে আপনি আপনার লিডারকে, আপনার টিম মেম্বারকে আপনি মেসেজ দিচ্ছেন, সে সিন করে না। এই সিন যারা করে না, এটা জাস্ট একটা লোগো দিয়ে, হয়তো ক্রস লোগো দেন অথবা একটা কিছু একটা লোগো দেন, ওই লোগো দিয়ে তারা মার্ক করে রাখেন। প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখেন। আগামী ১ মাস পরে, ২ মাস পরে, ৩ মাস পরে দেখবেন বিপ্লব ঘটবেই এবং সে আপনার কাছে আসবে এবং বলবে, "লিডার আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু সাপোর্ট দেন।" তো আমরা তো একজন মানুষ তো ১০০ জনকে সাপোর্ট দিতে পারব না। ১,০০০ জনকে সাপোর্ট দেওয়ার সুযোগ নাই। ওইভাবে যে সময় মনে করেন ১০০, ১,০০০ মানুষ জুমে আসলে যেই সাপোর্টটা পাবে ওই সাপোর্টটাই পাবে। এর থেকে বেটার কোনো সাপোর্ট পাওয়ার সুযোগ নাই। এজন্য সবাইকে জানাইয়া দেন। কারণ আজকে আমি বিভিন্ন টিমে হয়তো আমাদের লিডাররা শেয়ার করছে। মুহিত ত্যাগের একটা ভয়েস। উনি কিন্তু খুব সুন্দর করে বলে দিছে যে খুব দ্রুত আমাদের কিন্তু লিগ 2.0 আসতেছে এবং ম্যাট্রিক্স প্লাস পাওয়ার লাইন থেকে একটা ইনকাম এবং ম্যাট্রিক্স এর ইনকাম কিন্তু বাড়ার সুযোগ আছে। যেটা আজকে খুবই মানে ক্লিয়ারলি বলা হয়ে গেছে অলরেডি। তো সুতরাং যারা কিনা ইনঅ্যাক্টিভ আছে এদেরকে জাস্ট এইটা বলে রাখেন যে ভাই এই শেষ সুযোগ। এখন যদি কাজে না লাগান পরবর্তীতে আর এই সুযোগটা কাজে লাগাইতে পারবেন না। এবং বিজনেসটাকে নিজের বিজনেস মনে করেন। কেউ আসলে আসুক, না আসলে নাই। আপনি প্রত্যেকটা প্রোগ্রামে নিজেকে রাখার চেষ্টা করেন। দেখেন আমি আজকে শরীর খারাপ। বৃষ্টিতে বৃষ্টি পরশুদিন আমি দোকানে যাইতে পারি নাই। আমার ভয়েস আপনারা শুনতেছেন, আমার শরীর খুব বেশি খারাপ। তারপরেও আমি মঞ্জুর স্যারের প্রোগ্রামটা আমি মিস করি নাই। পুরো প্রোগ্রাম, আমি কোন প্রোগ্রাম মিস করি না। ৭ টার প্রোগ্রাম ধরেন, ৯ টার প্রোগ্রাম ধরেন, আমি পুরোটাই শুনি। আজকে উনি কি বলছে সবকিছু আমি অন টাইম বলতে পারবো। উনি কোন বিষয় নিয়ে আলোচনা করছে। তো আপনি যে সময় নিজের বিজনেস মনে করবেন, আপনি এটাকে ওইভাবে মানে সময় দিতে হবে। ওইভাবে টাইম দিতে হবে। তো আসলে বেশি আলাপ করার সুযোগ নাই। আমরা ৮:২০ বাজে গেছে, হয়তো আরো ২ মিনিট আলাপ করব। তারপরে আমরা আজকে মিটিংটা শেষ করব। তো যারা এখানে আজকে ইনভাইটেশন প্রোগ্রামটা দেখছেন, আপনাদেরকে বলব এই ভিডিওটা আপলোড করা হবে YouTube এ। আপনারা যে লিডারের মাধ্যমে আসছেন ওই লিডারকে বললে উনিও কিন্তু YouTube এ আপলোড দিবে। এবং উনার কাছ থেকে এই ভিডিওটা আপনি চেয়ে নিবেন, দেখে নিবেন এবং এটা বারবার দেখবেন। এগুলো আমাদের শেখার প্রয়োজন আছে। এবং এগুলো যারা শিখবে তারা কিন্তু 100% এখান থেকে একটা রেজাল্ট দিতে পারবে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে চাওয়ার মতো চাইতে হবে। যদি আপনি চাওয়ার মতো না চান তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনি যেকোনো জিনিস আগে নিজের বাসায় আপনি কোন কিছু সেল করার চেষ্টা করেন। যেকোনো কিছু থাকুক, আপনার কাছে কলম থাকুক, মোবাইল থাকুক, যেকোনো কিছু থাকুক, একটা পুরাতন নোটই থাকুক। ওইটা আগে দেখেন বাসার মানুষের কাছে বিক্রি করতে পারেন কিনা। এনি হাউ আপনার মাইন্ড কিন্তু আপনাকে উত্তর দিবে। কি বললে এই নোটটা বিক্রি করা যাবে। ধরেন পুরাতন একটা ৳৫০০ নোট। বলেন এটা আপনার কাছে রাখেন, আপনার ভাইকে বলেন, আপনার বোনকে বলেন, আপনার আম্মুকে বলেন যে, "আম্মু এই ৳৫০০ নাও। আমার ৳১,০০০ দাও। আমি ৳৫০০ নোট মানে ৳১৫০০ পরবর্তীতে নিবো।" মানে জাস্ট আপনি নিজেকে একটু ট্রেন আপ করেন। নিজেকে জিজ্ঞেস করেন আপনি কোন কিছু সেল করতে পারেন কিনা। যদি একটা কলমও আপনি সেল করতে পারেন, এই জিনিসটা আপনি গিয়ে দেখবেন ফিল্ড ওয়ার্ক এ যে সময় যাবেন, জুম মিটিং এ যাবেন দেখবেন কত রকমের নেগেটিভ লোক আসবে। এদেরকে আনসার দেওয়ার মতো আনসার আপনার মাথায় অটো আসবে। কারণ আপনি প্র্যাকটিস করছেন। বাট যারা কিনা প্র্যাকটিস করে না, এরা কিন্তু এখানে আসবে না। মানে এখানে পারবেও না। একটা প্রশ্ন করে আপনাকে আটকায় দিবে। এইজন্য যত নতুন মানুষ আছে, যত পুরাতন মানুষ আছে তাদের মধ্যে ২ টা তফাৎ। একটা হচ্ছে তারা জানে পুরাতন মানুষরা কিভাবে ইনভাইট দিতে হয়। আর নতুন মানুষরা আসলে জানে না, প্র্যাকটিসও করে না। যার কারণে এরা মেক্সিমাম টাইম ফেইলিউর এর কাতারে চলে যায়। এজন্য আমি আপনাদেরকে বলব আপনারা প্রত্যেকটা জুম মিটিং আমাদের ৭ টার মিটিং গুলো মিস করার মানে মিস করবেন না। ভুললেও মিস করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যেন ওই মিটিং গুলোতে আপনি উপস্থিত থাকেন এবং আপনার টিমকে অবশ্যই উপস্থিত রাখার চেষ্টা করবেন। $9.95 দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে তাদেরকে $১০০ ব্যবস্থা করে দেন। বুঝান। যাকে যেভাবে বুঝাইতে পারেন ওইভাবে বুঝান। বুঝাইলে দেখবেন আপনি এক্সপার্ট হবেন। বাট আপনি যদি বুঝানোর ট্রাইটা না করেন তাহলে আপনি এক্সপার্ট হবেন না। এবং আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই সফল হতে পারবেন। জাস্ট আপনারা আমাদের সাথে হাতে হাত ধরে থাকেন। আমরা যা করি, আমরা যতটুকু হেল্প করি, যতটুকু সাপোর্ট দিচ্ছি সেটার সাথে আপনারা একমত পোষণ করেন এবং আমাদের সাথে আপনারা হেল্প করেন আপনার উপস্থিতি দিয়ে। যদি আপনারা উপস্থিত থাকতে পারেন তবে আমাদের মনে করেন সার্থক যে আমরা এই মেহনতগুলো করতেছি, কষ্টগুলো করতেছি। এবং ইনশাআল্লাহ ৯ টার প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য আপনারাই কিন্তু মেহনত করতে হবে। ১০০ জনে যদি একজন করে নিয়ে আসে তাহলে ২০০ জন।
বাট একজন 100 জন নিয়ে আসা এটা টাফ, তার উপরে একটা মানে প্রেসার পড়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো মিনিমাম 5 জন যেন আমরা 9টার মিটিং এ রাখতে পারি, এবং এই 9টার মিটিং থেকে যেন আমরা মিটিং শেষে তারা ফলো আপ দিয়ে জয়েন করাইতে পারি, এবং কথা বলতে হবে প্রয়োজন 2-4 মিনিট কথা বলে এটা কনফার্ম করতে হবে যে এইভাবে বোঝানো যায় ওইভাবে বুঝাইতে হবে, বুঝে এটা কনফার্ম করে রেজাল্ট নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু সাকসেস হইতে পারবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমাদের 9টার মিটিং এ সবাইকে আসার জন্য অনুরোধ করতেছি, এবং সবাই ডায়মন্ড হন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।